হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাই। মাধ্যমিকে আলো অধ্যায় থেকে 12 নম্বরের প্রশ্ন হয়। এর মধ্যে আজকে যে ক্লাসটা করাচ্ছি এখান থেকে 4 নাম্বার কি 5 নাম্বার তোমার পাওয়ার চান্স অনেক বেশি আছে। কারণ আলো অধ্যায়ে অনেক স্টুডেন্টের একটা জায়গায় প্রবলেম হয় যে একটা যদি আমার হাতে যদি দর্পণ থাকে, এই দর্পণের সামনে কোন জায়গায় বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রকৃতি কিরকম হবে, ছবি আঁকতে দেয়। 3 নম্বরের প্রশ্ন আসে। শুধু দর্পণ নয়, একই রকম প্রশ্ন লেন্স থেকেও দিয়ে দেয়। বলবে একটা উত্তল লেন্সের সামনে কোন জায়গায় বস্তু রাখলে কোন জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, বা উত্তল লেন্সের সাহায্যে তুমি এই রকম প্রতিবিম্ব বানিয়ে দেখাও। উত্তল লেন্সকে তুমি আতশ কাচ হিসেবে কখন ব্যবহার করতে পারবে, বিবর্ধক কাচ হিসেবে কখন ব্যবহার করতে পারবে, উত্তল লেন্সকে ক্যামেরায় কিভাবে ব্যবহার করা হয়, প্রজেক্টরে কিরকম ব্যবহার করা হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করে। মানে আমাদেরকে ছবি আঁকতে হয় যে লেন্সের কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, ছবি আঁকো। 3 নম্বরের প্রশ্ন দিয়ে দেয়। আবার সরাসরি শর্ট কোশ্চেনও জিজ্ঞেস করে, এমসিকিউ এসিকিউ, এখানে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে। এই যে টপিকগুলো রয়েছে সেই টপিকটা আজকের এই ক্লাসে কভার হবে। আজকের ক্লাসে আমরা কি করব, দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, উত্তল লেন্স আর অবতল লেন্স, সবগুলোতে যত ছবি সিলেবাসে আছে সমস্ত ছবি করাবো। যত ছবি সিলেবাসের বাইরে আছে কিন্তু টেস্ট পরীক্ষাতে এসেছে, তোমাদের বিভিন্ন টেস্ট পেপার আমি দেখে নিয়েছি, সেই সমস্ত কিছু এই একটা ক্লাসে আমরা শিখে নেব। তার মানে এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং এই ক্লাস শুধু দেখলে হবে না, এটা শুধু মজা নেওয়ার ক্লাস নয়, এই ক্লাস প্র্যাকটিসের ক্লাস। আমার সাথে সাথে ছবিগুলো আঁকতে হবে। যারা যারা ছবি আঁকতে পারো তারা একবার আমার সাথে প্র্যাকটিস করো, রিভিশন হয়ে যাবে। কিছু শর্টকাট টেকনিকও শিখবো, এই ছকটা মনে রাখার, মুখস্থ করতে হয় না। টেকনিক শিখলে এখান থেকে যা প্রশ্ন করবো তুমি সাথে তো উত্তর বলে দেবে, সেগুলো শিখবো। তার পাশাপাশি যা কিছু আজকের ক্লাসে করিয়ে দিচ্ছি এর একটা নোটস তোমরা পেয়ে যাবে। মানে এখান থেকে ছবি আঁকা থেকে যা যা প্রশ্ন আমাদের পরীক্ষায় করতে পারে তার উত্তর কিভাবে পয়েন্ট ওয়াইজ তুমি লিখবে তার একটা প্রপার নোটস আমি তোমাদের বানিয়ে দিয়েছি। মানে হাতে ধরে আঁকা তো শেখাবো, প্রশ্ন উত্তর করা শেখাবো, তার সাথে নোটসও তোমাদের দিয়ে দেবো। এই নোটসগুলো এমনভাবে বানানো হয়েছে, এর মধ্যে লেখা আছে কোন প্রশ্নটা কত সালে মাধ্যমিকে অলরেডি এসে গিয়েছে, সমস্ত কিছু এর মধ্যে ইনকর্পোরেট করে নেওয়া হয়েছে। তাহলে সবার আগে এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, অনেকের সমস্যা হয়, এটা আজকে আমরা কভার করব। এই যে নোটসটা রয়েছে, মানে এই বোর্ডে যা যা লেখালেখি করব, এই পিডিএফটা তোমরা কোথায় পাবে, বিনামূল্যে পেয়ে যাবে ফিজিক্স দাদা অ্যাপে। ক্লাস করার পরে এখন নয়, গুগল প্লে স্টোরে গিয়ে ফিজিক্স দাদা সার্চ করবে, অ্যাপ চলে আসবে, অ্যাপটা ইনস্টল করে লগ ইন করে নেবে। অলরেডি অনেক ছাত্রছাত্রী আমাদের এখানে পড়ছে। অ্যাপে লগ ইন করার পর, ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম খুলে যাবে। এখানে ফ্রি কোর্স বলে একটা জায়গা রয়েছে। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন তোমরা পেইড কোর্সে গিয়ে তোমরা হয়তো আমাদের কাছে 11-এ পড়তে পারো, কিন্তু আপাতত ফ্রি কোর্সের মধ্যে তোমরা চলে যাবে। এই ফ্রি কোর্সে যদি চলে যাও, এখানে গেলে দেখবে লেখা আছে ওয়ারিয়ার ব্যাচ, ওয়ারিয়ার ব্যাচে চলে যাবে, এই পিডিএফটা তুমি পেয়ে যাবে। তাহলে কমেন্ট বক্সে একবার ওয়ার্ড টাইপ করো যে উই আর রেডি। সারা বছর পড়াশোনা করি বা না করি, পরীক্ষার আগে যদি পড়াশোনা করি রেজাল্ট অবশ্যই ভালো আসবে, এটা আমার গ্যারেন্টি রইল। খাতা কলম বের করো, A to Z আমি ধরে ধরে শেখাবো। ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করব। কি দাদা? সবার আগে শেখাবো কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, তার ছবি কি করে আঁকতে হয়। তারপর আমি এই ছকটাকে মুখস্থ করার টেকনিক শেখাবো, কারণ পরীক্ষায় অনেক সময় এরকম বলবে যে একটা বস্তুর অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব বানাতে গেলে বস্তুকে কোথায় রাখতে হবে বলো দেখি। এবার যখন এই ধরনের বৈশিষ্ট্য তুলে দেয় না, বলবে যে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে তুমি সৎ অবশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব বানাবে। এখানে বিবর্ধিত লেখা নেই, বিবর্ধিত, হ্যাঁ। উত্তল লেন্সের সাহায্যে কিভাবে তুমি সৎ অবশীর্ষ ছোট প্রতিবিম্ব বানাবে। যখন বৈশিষ্ট্য তুলে দেবে তখন ছাত্রছাত্রীরা ভুলে যায়, মানে অসুবিধা হয় অনেকের, আচ্ছা এই প্রতিবিম্বর জন্য বস্তুকে কোথায় রাখতে হবে, এরকম প্রতিবিম্ব হলে বস্তুকে কোথায় রাখতে হবে। এগুলো সব তুমি দেখবে যে মুখস্থ আর রাখতে হচ্ছে না, প্রশ্ন দেখার সাথে সাথে তোমার মাইন্ডে ক্লিক করবে। সমস্ত জিনিস ধরে ধরে শেখাবো। কমেন্ট বক্সে আই হোপ তোমরা ওয়ার্ড টাইপ করেছো। সবার প্রথমে একটা টেকনিক কি, এটা কি দর্পণ? তুমি বলবে দাদা এটা হচ্ছে অবতল দর্পণ, কারণ এই অবতল দর্পণে, কারণ এই দর্পণের যে অবতল তলটা আছে এই তলটা প্রতিফলক হিসেবে কাজ করছে, বাইরের উত্তল তলটা ঘষে দেওয়া আছে, বা আমরা বলতে পারি প্রলেপ দেওয়া আছে কোনো কিছুর। এটা আমাদের উত্তল লেন্স। অবতল দর্পণে যেমন যেমন ছবি তৈরি হবে উত্তল লেন্সেও হুবহু একই রকম ছবি তৈরি হবে। তার মানে আমরা যদি অবতল দর্পণের ছবি আঁকা শিখে যাই, এর যদি বৈশিষ্ট্যগুলো জেনে যাই, উত্তল লেন্সেরও হয়ে যাবে। তাহলে এই জন্য আমি দর্পণ লেন্সকে একসাথে নিয়েছি। সবাই আলাদা আলাদা করে পড়াশোনা করে আর কনফিউশন চলে আসে, মনে হয় দুটো আলাদা জিনিস। না, অবতল দর্পণে যেমন যেমন বৈশিষ্ট্য দেখব উত্তল লেন্সেও তেমন তেমন বৈশিষ্ট্য দেখব। তাহলে এক এক করে আমরা শুরু করব। দুটোই পাশাপাশি প্যারালালি আমাদের চলতে থাকবে,
মানে অবতলও করব, সাথে উত্তল লেন্সটা করব। এরকম করে সমস্ত জিনিস আমরা কভার করব। চলে আসো এখানে। সবার প্রথমে এটাকে কি বলা হয় দাদা? এটা অবতল দর্পণ। অবতল দর্পণের এই বিন্দুকে বলা হয় মেরু। মেরুকে তুমি পি দিয়ে লিখতে পারো, অনেক বইতে ও দিয়ে লেখা হয়। এটা আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্সের ওপর থেকে নিচের দিকে আমরা একটা ডট ডট লাইন টানবো, লাইন টেনে দিলাম। আচ্ছা, এরকম লাইন টেনে দেবে। এই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র, এটাকে ও লিখে দাও। এটাকে আমি ও লিখে দিচ্ছি, এটাকে তুমি ও লিখে দাও। আচ্ছা, এবার চলে আসো। দর্পণের এই দর্পণটা কোনো একটা গোলকের অংশ হবে, সেই গোলকের একটা কেন্দ্র পাবো, সেটাকে বক্রতা কেন্দ্র বলে আমরা সবাই জানি। তাহলে এর বক্রতা কেন্দ্র এখানে এঁকে দাও। মানে এটাকে যদি গোল করে দিই, তাহলে সেই গোলকের যে কেন্দ্র পাবো সেটাই বক্রতা কেন্দ্র। মোটামুটি এরকম জায়গায় আমি নিলাম। তোমার ইচ্ছা তুমি কোথায় নেবে, ইচ্ছা মতো তুমি নিতে পারো, বা আমার ইচ্ছে হলো আমি এখানে নেবো, আমার ইচ্ছে হলো আমি এখানে বক্রতা কেন্দ্রে নেবো, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই, অত কাটবে না পরীক্ষায়। বক্রতা কেন্দ্রকে সি দিয়ে লিখবো। বক্রতা কেন্দ্র আর মেরুর মাঝখানে, একদম মাঝখানে স্কেল ধরে, তোমরা স্কেল নিয়ে বসো, হ্যাঁ স্কেল নাও আর রুল রাবার নাও, স্কেল আর রুল রাবার নিয়ে নাও। একদম মাঝখানে একটা বিন্দু দেবো, এটাকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু। অলরেডি আমরা জানি, যারা জানো না তারা ক্লাস দেখবে, বা পরবর্তীতে আমি ক্লাস দিয়ে দেবো। দর্পণের আলাদা একটা ক্লাস আসবে, যে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, সেখানে এগুলো বোঝানো হবে। এখন ছবি আঁকানোর জন্য আমি শর্টকাটে বলছি। এবার শোনো, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব, আর এই দূরত্বকে বলা হয় দ্বিগুণ ফোকাস দূরত্ব। মানে আমি যদি বলি এই দূরত্বটা হচ্ছে আমার এফ, ছোট হাতের এফ, ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব যদি তুমি ডবল করে দাও, একটা ফোকাস দূরত্ব, দুটো ফোকাস দূরত্ব, তাহলে তুমি কি পেয়ে যাবে? বক্রতা ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে এই যে পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, এটা কিন্তু ফোকাস দূরত্বের ডবল হয়। আর সমান সমান 2f ফর্মুলা তোমরা অলরেডি জানো। আচ্ছা, এগুলো তোমাদের জানা রয়েছে। এবার যখন লেন্সে চলে আসবো, লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাস বিন্দু দুটো পাওয়া যায়। বাম দিকে একটা ফোকাস বিন্দু পাবো, হয়তো এখানে। বাম দিকে যে ফোকাস থাকে সেটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস, এটাকে F1 দিয়ে লেখা হয়। এই দিকে যতটা লিখলাম, ওই দিকে ততটাই দূরত্বে আমি আরেকটা বিন্দু দেবো। এদিকে যতটা নিয়েছি এইদিকে ততটাই দূরত্ব নেবো। হ্যাঁ, লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস পাওয়া যায়, বাম দিকেরটা প্রথম মুখ্য ফোকাস আর ডান দিকেরটা দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এই দিকটাকে তুমি F2 লিখে দাও, এই দিকটাকে আমি F2 লিখে দিলাম। আচ্ছা, ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বটাকে সি দিয়ে লেখা হয়েছিল, এখানেও ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বটাকে সি দিয়ে লেখা হয় না, এটাকে অনেক বইতে 2f1 লিখে দেয়, অনেক বইতে f ড্যাশ লিখে দেয়। তুমি 2f1ও লিখতে পারো, কেউ কাটবে না। তাহলে এটা আমাদের F2, তাহলে এর দ্বিগুণ দূরত্বকে কি বলবো? যে দ্বিগুণ ফোকাস দূরত্ব। তাহলে এটাকে আমরা কি বলবো? এই দূরত্বটাকে, যেটাকে সি না লিখে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখবো 2f2। মানে এটা ফোকাস দূরত্ব আর এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব। এটা আমার ফোকাস দূরত্ব, এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব। এটা প্রথম মুখ্য ফোকাস, এটা দ্বিতীয় মুখ্য ফোকাস। এবার অনেক বইতে এটাকে 2f1 2f2 এইভাবে না লিখে এইভাবেও লেখা হয়। আমি তোমাকে লেখা শিখিয়ে দিচ্ছি, তুমি এইভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা, যেটা পছন্দ তুমি এটা লিখতে পারো। বা তোমার ইচ্ছে হলো, যেটা বইতে লেখা থাকে অনেক বইতে, যে এটা F1, তাহলে এটাকে F1 ড্যাশ বলে দেয়, বলে এটা F1 ড্যাশ। এটা F2, তাহলে এটা F2 ড্যাশ। আর তারপরে ওই বইগুলোতে নিচের দিকে এরকম লিখে দেয়, যে নিচের দিকে ডট ডট টানবে, টেনে বলে দেয় যে দেখো এই যে দূরত্বটা হলো এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটাকে F দিয়ে লিখে দেয়। আর এই যে দূরত্বটা হলো এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব, ওটাকে আলাদা করে লিখে দেয় নিচে, যে এই যে দূরত্বটা হচ্ছে এটা হচ্ছে 2f, এটা হচ্ছে 2f। হ্যাঁ, তাহলে তুমি এখানে F1 2f1 লিখলে এগুলো আর লেখার দরকার নেই। তুমি যদি এরকম বইয়ের মতো লিখতে চাও, তাহলে তোমাকে এরকম বলে দিতে হবে যে এটা ফোকাস দূরত্ব, এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব। ভিডিওটাকে পজ করো, ঝটপট ছবিটা একটু এঁকে নাও। আমি মাঝে মাঝেই বলবো যে ভিডিও পজ করো, ভিডিও পজ করে এঁকে নেবে, কারণ আমার সাথে সাথে তুমি যদি না আঁকো তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক, তাহলে আমরা এগুলো সমস্ত কিছু এঁকে নিলাম। বেশ, এবার এটা নিচে না লিখলেও হয়, আমি বোঝানোর জন্য দিয়েছি। কিন্তু যদি এরকম লেখো তাহলে এরকম লিখে দিলে বেটার হয়, কেউ নাম্বার কাটতে পারবে না, অনেকেই লেখে না, কিন্তু লিখলে বেটার হয়। এবার চলে আসো, বস্তুকে আমরা দর্পণের সামনে রাখবো বা লেন্সের বাম দিকে রাখবো, মানে এই দিকে রাখবো বা এই দিকে রাখবো। বাম দিকে আমরা বস্তুকে রাখবো। বস্তুকে কোথায় কোথায় রাখতে পারি? অনেক জায়গায় রাখতে পারি, ভালো করে শোনো। আমি এই মেরুতে বস্তুকে রাখতে পারি, হ্যাঁ মেরুতে রাখতে পারি। আমি ফোকাসে বস্তুকে রাখতে পারি, হ্যাঁ। আমি বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখতে পারি। একটা বস্তুকে তীর চিহ্ন দিয়ে ছবি আঁকা হয়, যেটা একটা বস্তু, মানুষ হতে পারে, বল হতে পারে, আপেল হতে পারে, লাঠি হতে পারে, যা কিছু হতে পারে। আমরা এরকম বস্তু এরকম করে আঁকবো। হ্যাঁ, এবার এখানে রাখলে কোথায় প্রতিবিম্ব হবে, এখানে রাখলে কোথায় প্রতিবিম্ব হবে, এখানে রাখলে কোথায় প্রতিবিম্ব হবে, সিলেবাসে নেই। এগুলো সিলেবাসে নেই, কিন্তু স্কুলের টেস্ট পরীক্ষাতে অনেক সময় শর্ট প্রশ্ন এগুলো থেকে জিজ্ঞেস করে দেয়। সেজন্য আমি তোমাদের এগুলোও শেখাবো, কিন্তু আগে যেটা সিলেবাসে আছে সেটা শিখবো। কেমন? তাহলে সবার আগে কি করবো? যেটা সিলেবাসে আছে সেটা শিখবো। সিলেবাসে কি আছে? সিলেবাসে এটা আছে যে মেরু আর ফোকাসের মাঝখানে যদি বস্তুকে রাখি, তাহলে বলো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আচ্ছা, মেরু আর ফোকাসের মাঝে মানে কি? ফোকাস দূরত্বের কম দূরত্বে রেখেছি, ফোকাসের থেকে কম দূরত্বে রেখেছি,
এটা ফোকাস দূরত্বের কম দূরত্বে রেখেছি। এর ক্ষেত্রেও এটা ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলে। তাহলে আমরা ফোকাস দূরত্বের থেকে কি করব, কম দূরত্বে বস্তুকে রাখবো। ঠিক একই রকম ছবি আঁকছি তাহলে। তাহলে সবার প্রথম ছবি আমাদের কি হয়ে যাচ্ছে, এটা মাধ্যমিকে দুবার এসেছে এই ছবিটা, তো ভালো করে দেখো। ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে বস্তুকে রাখছি, ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে বস্তুকে রাখছি। হ্যাঁ, এবার কি হবে দেখার চেষ্টা করো। আমরা কি করব, আমরা এই বস্তুর মাথা থেকে দুটো আলোক রশ্মি নেব। শোনো একটা কথা শোনো, আজকের ক্লাসে যা কিছু করব, যত ছবি হবে সব কটা ছবি দুটো আলোক রশ্মি দিয়ে হয়ে যাবে, সব কটা ছবি দুটো আলোক রশ্মি দিয়ে হয়ে যাবে, সব কটা ছবি দুটো আলোক রশ্মি দিয়ে হয়ে যাবে। দাদা কোন দুটো দেখিয়ে দিচ্ছি, দেখো সব কটা ছবি দুটো আলোক রশ্মি দিয়ে হয়ে যাবে। এক সেকেন্ড, আমি এটাকে ডিলিট করা যায় কি, ডিলিট এরকম দিই, আজামাহি ডিলিট হয়ে যা, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। সব কটা ছবি দুটো আলোক রশ্মি দিয়ে হয়ে যাবে। কোন দুটো আলোক রশ্মি, ভালো করে শোনো। অবতল দর্পণে যদি প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মিটা আপতিত হওয়ার পর প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়, এটা একটা আলোক রশ্মি। আরেকটা আলোক রশ্মি কি, যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায়, যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায়, তাহলে এখানে লম্ব ভাবে পড়ে, এটা 90 ডিগ্রি হয়। অ্যাকচুয়ালি ছবিতে আমার দেখে মনে হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হয় এটা। যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায়, লম্বভাবে পড়বে, আবার ওই পথে ফেরত চলে আসবে। আলোক রশ্মি রিটার্ন করবে ওই পথেই রিটার্ন করবে। এই কটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে কি, যদি বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যায় সোজা ফেরত চলে আসে, যদি এইভাবে যায় তাহলে এইভাবে ফেরত চলে আসে। এটার ক্ষেত্রে আমরা ছবি আঁকার চেষ্টা করবো। এক্ষেত্রে কোন দুটো আলোক রশ্মি লাগবে, যে কোনো ছবি এই দুটো আলোক রশ্মিতে হয়ে যাবে। এক্ষেত্রে অনেক ভালো করে শোনো, যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যায়, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে এক্ষেত্রেও প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে যাবে। কোন ফোকাস, এই ফোকাস না কিন্তু, কারণ এটা লেন্সের ক্ষেত্রে প্রতিফলন হয় না, প্রতিসরণ হয়, মানে এর ভেতরে ঢুকে পার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি সমান্তরাল আলোক রশ্মি হয়, সমান্তরাল আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়। হ্যাঁ, তাহলে লেন্সের ক্ষেত্রেও তাই হবে, উত্তল লেন্সের ক্ষেত্রেও সমান্তরাল আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। কোন ফোকাস, এই ডান দিকে যে ফোকাস আছে এটা মুখ্য ফোকাস, তাহলে মুখ্য ফোকাসে চলে যাবে। হ্যাঁ, তাহলে এটা একটা আলোক রশ্মি। 2 নম্বর আলোক রশ্মি আমাদের কি হলো এক্ষেত্রে যে বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি পাঠাবো, আবার ওই দিকে ফেরত চলে আসবে, মানে একটা লাইন টেনে দিলে হয়ে যাবে। খালি এরকম দিতে হবে যে আলোক রশ্মি গেল, আলোক রশ্মি ফেরত আসলো, এই দুটো চিহ্ন দিলেই হবে। তাহলে এই দুটো দিয়ে সব ছবি আঁকা যাবে। এর ক্ষেত্রে আরেকটা লাগে, কোনটা বলো তো, এর ক্ষেত্রে আরেকটা লাগে। কোন আলোক রশ্মি লাগে, এমন একটা আলোক রশ্মি আমরা নেব যে আলোক রশ্মিটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। দেখো বক্রতা কেন্দ্র দিয়ে যদি চলে যায় তাহলে ওই লাইন বরাবরই ফেরত চলে যায়। এর ক্ষেত্রেও একটা আলোক রশ্মি দেখা যায়, যে যদি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, এটা আলোক কেন্দ্র, তাহলে আলোক কেন্দ্র দিয়ে যদি যায় আলোক রশ্মি, তাহলে সে একদম সোজা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে চলে যায়, ফেরত আর আসে না। আলোক কেন্দ্র দিয়ে গেলে আলোক রশ্মি কোনো দিকে বাঁকে না, সোজা চলে যায়। যত ছবি আমাদের হবে এই দুটো দিয়ে এঁকে দেব, এবার অনেকের কনফিউশন লাগতে পারে, প্র্যাকটিস যত করব তত আমাদের ইজি লাগতে থাকবে। চলো এক এক করে প্র্যাকটিস করি। সবার প্রথমে আমার ইচ্ছে হলো বস্তুকে আমি ফোকাস দূরত্বের কম দূরত্বে রাখবো, তাহলে কোথায় কোথায় প্রতিবিম্ব তৈরি হবে এক এক করে দেখা যাক। আমরা সবার প্রথমে কি শিখলাম, যে বস্তুর মাথা থেকে সমান্তরাল আলোক রশ্মি নিয়ে নিলাম। তাহলে বস্তুর মাথা থেকে সমান্তরাল আলোক রশ্মি নিয়ে নিলাম। হ্যাঁ, একটা সমান্তরাল আলোক রশ্মি নিয়ে নিলাম। সমান্তরাল আলোক রশ্মি কি হয়, ফোকাসের মধ্যে দিয়ে ফেরত চলে আসে। তাহলে স্কেল এখানে ধরবো একটা, আর একটা ফোকাসের কাছে স্কেল ধরবো, ধরে পার করে দেবো, একদম এর মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আলোক রশ্মির তীর চিহ্ন দিতে হবে, যে আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তীর চিহ্ন না দিলে অর্ধেক নাম্বার কাটা যাবে। তাহলে এখানেও তাই হবে দাদা, যে সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে চলে যাবে, এটাও ফোকাস দিয়ে চলে গেল, এখানে প্রতিফলন হলো এই জন্য এইদিকে বেঁকে চলে গেল। এখানে প্রতিসরণ হয়, তার মানে এখান থেকে এইদিকে চলে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে। এই মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে আমরা আলোক রশ্মিকে পাঠিয়ে দিলাম। তাহলে একটা আলোক রশ্মি আমি করে দিলাম। আরেকটা আলোক রশ্মি কোন দিকে নেব, আরেকটা আলোক রশ্মি আমরা কি করব, এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাবো। এখানে দেখার চেষ্টা করো, এইখান থেকে এই বস্তুর মাথা থেকে যে আলোক রশ্মি বেরোবে সেটা ওপর দিকে এরম ভাবে পড়তে পারে, এরম ভাবে পড়তে পারে, এরম ভাবে পড়তে পারে। তুমি কি করবে, তুমি সিম্পলি এরকম করবে যে আচ্ছা এই মাথাতে স্কেল ধরবে, এই মাথাতে স্কেল ধরবে, এখানে একটা স্কেল ধরবে, এখানে একটা স্কেল ধরবে, ধরে এরকম করে টেনে দেবে, জাস্ট এরকম টেনে দেবে, জাস্ট ধরে এরকম করে টেনে দেবে। কেমন, এবার এটা এইটুকু টানবে না, শুধু এটা কতটুকু টানবে বলে দিচ্ছি, দাঁড়াও। এই মাথা থেকে এই মাথা অব্দি একটা টেনে দেবে, এরকম করে। কেমন, কিছুটা এরকম, আমি একটু উপরে সরাই। হ্যাঁ, মানে তোমরা যে লাইনটা টানবে সেই লাইনটা একদম স্কেল এখানে ধরলে, ধরার পর
একদম পুরোটা স্ট্রেট টেনে দাও। হ্যাঁ, এরকম টেনে দিলে, এটা মনে হয় একটু বাঁকা হয়েছে, এক সেকেন্ড, তোমরা একদম সোজা টানার চেষ্টা করবে, ঠিক সোজা চলে গেল আমাদের। হ্যাঁ, এবার এখানে ভালো করে শোনো, আলোক রশ্মি কিন্তু এই দিক থেকে যাচ্ছে না, মাথায় রাখতে হবে। বস্তুর মাথা থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, বস্তুর মাথা থেকে আলোক রশ্মি বেরোলো, প্রতিফলিত হলো, হয়ে ফেরত চলে আসলো, এটা আসলে ঘটে। কিন্তু আমরা ছবি আঁকার সুবিধার জন্য ডাইরেক্ট লাইন টেনে দিলাম, ঠিক। তাহলে আমরা কি করব, যে বস্তুর মাথা থেকে আলোক রশ্মি বেরোলো, এরকম বেরোলো, বেরোলো, প্রতিফলিত হয়ে আবার ফেরত চলে আসলো, তার মানে এখান থেকে এরকম দুটো চিহ্ন এখানে দিতে পারো তুমি, যে আলোক রশ্মি গেল আর ফেরত আসলো, যে গেল আর ফেরত চলে আসলো, এদিকে চিহ্ন দিয়ে দিতে পারো যে ফেরত চলে আসলো, ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিছু তৈরি হলো। এর ক্ষেত্রে তাহলে আমরা কি করব, একটা আলোক রশ্মি ফোকাসদের মধ্যে পাঠাতে হয়, আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে পাঠাতে হয়, আলোক কেন্দ্র দিয়ে। তাহলে এখানে স্কেল ধরবো, এখানে স্কেল ধরবো, এই মাঝখানে পাঠিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার ছবি। এবার আমি যদি বলি এখানে আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে গেল, তুমি বলবে এটা হচ্ছে ওইদিকে চলে গেল, আর এটা একদম সোজা এইদিকে চলে গেল। এখানে আলোক রশ্মি দুটো কোনোদিন কি মিলিত হবে সামনে, তুমি বলবে কোনোদিন দাদা মিলিত হবে না, কারণ যত সামনে যাবে তত দূরত্ব বাড়তে থাকবে, কোনোদিন মিলিত হচ্ছে না। আমি যদি বলি এখানে বস্তুর মাথা থেকে একটা আলোক রশ্মি এরকম বেরোলো, এরকম সোজা চলে আসলো, আর একটা আলোক রশ্মি সামনে গেল, ফেরত চলে আসলো, তাহলে এরা কি সামনে কোনোদিন মিলিত হবে? যত সামনে যাচ্ছে দূরত্ব বাড়ছে, যত সময় যাচ্ছে এদের দুজনের মধ্যে দূরত্ব তত বেড়ে যাচ্ছে। এবার এরা কি প্রকৃতপক্ষে বাস্তবে কোনোদিন মিলিতে পারবে? পারবে না। কোথায় মিলিত হবে তাহলে? কোথাও মিলিত হবে না, এরা কোথাও মিলিত হবে না, কিন্তু এরা কোথাও মিলিত হবে না, কিন্তু কিন্তু আমাদের চোখের একটা বৈশিষ্ট্য রয়েছে, আমাদের মাথার একটা বৈশিষ্ট্য রয়েছে, আমাদের ব্রেন একটা কাজ, আমাদের ব্রেনের একটা মেকানিজম রয়েছে। কি? ভালো করে শোনো, এটা তোমার চোখ, এটা তোমার চোখ, হ্যাঁ এটা তোমার চোখ। অনেকে বলে যে পেছনে মিলিত হবে, কল্পনার জগতে মিলিত হবে, ওগুলো ভুলভাল কথা। আসল সায়েন্স শেখো। আমাদের চোখ আছে, চোখের সাথে নার্ভ লাগানো আছে, নার্ভের সাথে গিয়ে তোমার ব্রেন আছে, নার্ভের সাথে গিয়ে তোমার ব্রেন আছে। হ্যাঁ, আমাদের চোখ কি করে, চোখের মধ্যে যদি, ভালো করে শোনো, চোখের মধ্যে যদি এরকম আলোক রশ্মি এসে ঢোকে, চোখের মধ্যে এরকম যদি আলোক রশ্মি এসে ঢোকে, চোখ, আচ্ছা এটা নয়, আমি এরকম তোমাকে বোঝাই, তাহলে আরো ভালো বুঝতে পারবে, ফালতু ডিটেলসে ঢোকার দরকার নেই। চোখের মধ্যে যদি ধরো এখানে কোনো বস্তু থাকে, ঠিক, তাহলে এই বস্তু থেকে এখানে ধরো কোনো একটা বস্তু আছে, তাহলে এই বস্তু থেকে একটা আলোক রশ্মি এইভাবে এসে তোমার চোখে ঢুকবে, এইভাবে এসে ঢুকবে। হ্যাঁ, তোমার চোখ দেখবে, তোমার চোখ এটা দেখতে পাবে, আচ্ছা আমার চোখে এইরকম আলোক রশ্মি ঢুকছে, এটাকে বলা হয় অভিসারী আলোক রশ্মি, এদেরকে বলা হয় সমান্তরাল আলোক রশ্মি। যদি কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি চারিদিকে ছড়ায়, সেটাকে বলা হয় অপসারী আলোক রশ্মি, এটাকে বলা হচ্ছে অপসারী আলোক রশ্মি। যদি চারিদিক থেকে আলো এসে, চারিদিক থেকে আলো এসে একটা বিন্দুতে মিলিত হয়, যে আশেপাশ থেকে এসে মিলিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে অভিসারী আলোক রশ্মি। তাহলে এটা সমান্তরাল আলোক রশ্মি, এটা আমাদের অপসারী আলোক রশ্মি, যে অপসৃত হচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আর এটা অভিসারী আলোক রশ্মি, চারিদিক থেকে এসে জড়ো হচ্ছে। আমাদের চোখে যদি এরকম কোনো একটা, এটা কি অপসৃত আলোক রশ্মি, যে কোনো একটা বিন্দু থেকে এসে ঢুকছে, এরকম ঢুকছে, যখনই এরকম আলোক রশ্মি আমাদের চোখে ঢোকে, আমাদের চোখ মনে করে যে আচ্ছা এই দুটো মিলিত হয়ে হয়তো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু থাকলে আলোক রশ্মি এরকম আসলে ওখানে বস্তুকে আমাদের চোখ দেখতে পায়। যদি তুমি কোনোভাবে এইভাবে আলোক রশ্মি পাঠাও, এইভাবে মাঝখান থেকে যদি আলোক রশ্মি পাঠাও, তো আমাদের ব্রেন মনে করবে যে এই আলোক রশ্মিটা মাঝখান থেকে এরকম করে কিভাবে আসছে, নিশ্চয়ই পেছনে কোনো একটা বস্তু আছে, আমাদের চোখ এরকম মনে করে। আচ্ছা ভাই একটু দাঁড়াও, হ্যাং করে গিয়েছে, হ্যাং করেছে না, মাচ্ছার বসেছে, হ্যালো মাচ্ছার জি, না, আমাদের চোখ মনে করবে পেছনে হয়তো কোনো একটা বস্তু আছে, ওখান থেকে হয়তো আলোক রশ্মি আসছে। তাহলে যদি এখানে কোনো একটা বস্তু থাকতো, সেখান থেকে যদি এরকম আলো আসতো, তাহলে আমাদের চোখ ওই বস্তুটাকে দেখতে পায়। যদি বস্তু নাও থাকে, যদি বস্তুটা নাও থাকে, শুধু যদি এরকম বাঁকা আলোক রশ্মি আসে, তো চোখ মনে করে বাঁকা আলোক রশ্মি কিভাবে আসছে, নিশ্চয়ই পেছনে কোনো একটা বিন্দু আছে। তাহলে যদি এখানে তোমাকে বলা হয় এখানে আলোক রশ্মি মিলিত হবে, তুমি বলবে না, কিন্তু আমি যদি এখানে চোখ লাগাই, আমার ব্রেন কি দেখবে, এমা এই আলোক রশ্মি দুটো যত দূরে যাচ্ছে তত কাছাকাছি চলে আসছে, তার মানে নিশ্চয়ই এই আলোক রশ্মি দুটো পেছনে কোনো একটা বিন্দু থেকে হয়তো আসছে। তো তখন আমাদের ব্রেনের মধ্যে ওই ছবি তৈরি হয়ে যায় যে পেছনে একটা বস্তু আছে, ওখান থেকে এই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। মানে এই আলোক রশ্মি দুটো যারা সামনে মিলিত হবে না, এদেরকে যদি আমরা পেছন দিকে বাড়াই, ডট 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 করে যদি পেছন দিকে বাড়াতে থাকি, আমি আলাদা কালি নিয়ে নিই, এদেরকে যদি পেছন দিকে ডট ডট করে বাড়াই, তাহলে দেখো তো পেছনে এরা কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে না, তুমি বলে হ্যাঁ দাদা মিলিত হচ্ছে। তাহলে আমাদের চোখ মনে করবে হয়তো ওইখান থেকে আলোক রশ্মিটা বের হচ্ছে, তাহলে এখানে আমরা একটা লাইন টেনে এরকম টেনে দেবো। তাহলে এটা কি আসলে গঠিত হয়? না,
এটা কোথায় গঠিত হয়? এটা তোমার ব্রেনের মধ্যে তৈরি হয়। আসলে আলোক রশ্মি এখান থেকে এরকম বেরিয়ে এরকম চলে গেল, আলোক রশ্মি মিলিত হচ্ছে না। যেখানে আলোক রশ্মি মিলিত হবে না সেখানে প্রতিবিম্ব গঠিত হবে না, মানে প্রকৃত প্রতিবিম্ব গঠিত হবে না। প্রকৃত প্রতিবিম্ব মানে সদ প্রতিবিম্ব। যেখানে আলোক রশ্মি মিলিত হবে না সেখানে সদ প্রতিবিম্ব তৈরি হবে না, অসদ প্রতিবিম্ব তৈরি হবে। এরকম তোমরা বইতে পারো। অসদ মানে কি? যে আসলে ওখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, ওখানে আলোক রশ্মি মিলিতই হচ্ছে না, কিন্তু তোমার ব্রেন ওটা মনে করছে। তাহলে আমরা চোখ দিয়ে যখন তাকাচ্ছি আমাদের চোখ মনে করবে যে আলোক রশ্মি দূরে এরকম দূরে দূরে সরে কেন আসছে? নিশ্চয়ই দূরে দূরে কেন আসছে? নিশ্চয়ই পেছনে কোনো বস্তু আছে যেখান থেকে হয়তো আসছে, আমাদের চোখ এরকম মনে করে। তো যখনই তুমি তাকাবে চোখ মনে করবে হয়তো পেছনে কোনো একটা বিন্দু থেকে আসছে, আর তোমার ব্রেনের মধ্যে একটা ছবি তৈরি হয়ে যাবে, আর তুমি দেখতে পাবে যে ওখানে একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে। আসলে ওখানে কিছুই তৈরি হয়নি, আসলে এইটুকু জিনিসই বাস্তবে আছে, ওটা তুমি দেখতে পাও। এটা তোমার ব্রেনের জন্য হয়। কেমন? তো আমাদের ব্রেনের মেকানিজমের জন্য হয়। তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে বস্তুটা আছে। তাহলে আমি যদি বলি এখানে তোমার চোখ দেখতে পাবে যে এখানে প্রতিবিম্ব তৈরি হলো, এই প্রতিবিম্বটা কি বাস্তবে তৈরি হয়েছে? তুমি বলবে না দাদা, সেই জন্য এটাকে বলা হয় অসৎ প্রতিবিম্ব। এটাকে কি বলা হচ্ছে? অসৎ। অনেকে অসৎ প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব বুঝতে পারে না, ভালো করে শোনো। অসৎ প্রতিবিম্ব মানে হলো যেই প্রতিবিম্বটা বাস্তবে তৈরি হয়নি, তোমার ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে। তুমি তাকাচ্ছ, তোমার মনে হচ্ছে আমি আয়নায় তাকাচ্ছি, আমি নিজেকে ভেতরে দেখতে পাচ্ছি। আমি আয়নায় তাকাচ্ছি, আমি নিজেকে ভেতরে দেখতে পাচ্ছি। ভেতরে কি আমি আছি? না। তাহলে আমার ভেতরে ছবিটা আমার ভেতরে কেন দেখা যাচ্ছে? আসলে আলোক রশ্মি আমার মুখ থেকে পড়ে আবার আমার চোখে ঢুকছে, তো চোখ মনে করছে ওখানে হয়তো কিছু না কিছু আছে, সেখান থেকে হয়তো আসছে। আচ্ছা, এখানে দেখার চেষ্টা করো এবার। হ্যাঁ, তাহলে অসৎ প্রতিবিম্ব হয়ে গেল। সৎ প্রতিবিম্ব মানে কি তাহলে? সৎ প্রতিবিম্ব মানে যেখানে আসলে আলোক রশ্মি গিয়ে টাচ করবে, প্র্যাকটিক্যালি টাচ করবে, সেখানে সৎ প্রতিবিম্ব তৈরি হবে। ধীরে ধীরে আমরা দেখতে পাবো। তাহলে আমরা এরকম একটা প্রতিবিম্ব পেয়ে গেলাম। এবার এখানে দেখার চেষ্টা করো। এখান থেকে আলোক রশ্মি বেরোচ্ছে, এরকম আলোক রশ্মি বেরোলো, আলাদা কালি নিয়ে নি, বেরোলো, সোজা চলে গেল, এরা সোজা চলে গেল। যত এরা সামনে যাচ্ছে পরস্পর থেকে দূরে হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, এরা কখনো মিলিত হবে না। তাহলে যেখানে আলোক রশ্মি মিলিত হবে না সেখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, মানে প্রকৃত পক্ষে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না, মানে অসৎ ব্যক্তি, মানে এটা হচ্ছে অসৎ, এখানে দ উচ্চারণ হবে। হ্যাঁ, মানে এই প্রতিবিম্ব এখানে আসলে তৈরি হবে না। কিন্তু যদি তুমি এই দিক দিয়ে তাকাও, যদি তুমি এখান থেকে তাকাও, মানে এই দিক থেকে তোমাকে তাকাতে হবে, যদি তুমি এখান থেকে তাকাও তাহলে তোমার চোখ মনে করবে এমা এই আলোক রশ্মিগুলো মনে হয় কোনো একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তোমার চোখ ওটা মনে করবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, মানে এই দুটো আলোক রশ্মিকে যদি পেছন দিকে ডট 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 বাড়িয়ে দিই, এই দুটো আলোক রশ্মিকে যদি পেছন দিকে ডট 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 বাড়িয়ে দিই, তাহলে তার পেছনে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। হ্যাঁ, আসলে কি মিলিত হবে না? আমাদের ব্রেন মনে করবে হয়তো এই আলোক রশ্মি দুটো যত কাছে আসছে ছড়িয়ে আছে, তার মানে পেছনে গেলে হয়তো পেছনে কোনো বিন্দু থেকে আসছে। আলোক রশ্মি কোথা থেকে আসছে? আমাদের চোখ মনে করবে হয়তো কোনো বিন্দু থেকে আসছে। তাহলে যেই বিন্দু থেকে আসছে সেই বিন্দুতে আমাদের চোখ মনে করবে ওখানে একটা বস্তু আছে। যদি এখানে আসলে বস্তু থাকতো তাহলে আমাদের চোখ দেখতে পেতো যে হ্যাঁ ওই বস্তু থেকে আলো আসছে। যদি বস্তুটা বাস্তবে নাও থাকে, কিন্তু কোনোভাবে যদি এরকম আলো তুমি চোখে ঢোকাতে পারো, যেমনটা আমরা এখানে এরকম আলো ঢোকাচ্ছি, চোখে এরকম আলো ঢুকছে যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আলোটা। হ্যাঁ, এই আলো প্রকৃতপক্ষে কোথাও মিলিত হচ্ছে না, কিন্তু চোখ মনে করবে হয়তো এরা পেছনে কোনো একটা বস্তু থেকে আসছে। বস্তু নেই, কিন্তু আমাদের ব্রেন মনে করবে হয়তো কোনো বস্তু থেকে আসছে। তাহলে ওই বস্তুটাকে আমরা কি বলবো? অসৎ প্রতিবিম্ব। মানে এই বস্তুটার অসৎ প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। এই বস্তু থেকে যে আলো বেরোচ্ছে সেই আলোটা এমন ভাবে বেঁকে যাচ্ছে যে আমাদের চোখ ওই বস্তুটাকে না দেখতে পেয়ে ওই বস্তুর একটা ছবি পেছনে দেখতে পাচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? অসৎ প্রতিবিম্ব। আচ্ছা, তাহলে কোন জায়গায় বস্তু রাখলে কোন জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, এবার আমরা এক এক করে স্টেপে স্টেপে ঢুকবো। সবার আগে আমি এটা একটু ধীরে ধীরে পড়ালাম, অনেক বেশি কিছু বললাম। এবার এক এক করে আমি চলো করা শুরু করি, এক এক করে করা শুরু করি, তাহলে আরো বেশি ক্লিয়ার হতে থাকবে। এবার আমাদের ধরো পরীক্ষা এটা বললো, পরীক্ষা ধরো এরকম বলে দিল যে এটা তোমার হচ্ছে ধরো এফ, এটা ধরে নাও তোমার সি, এটা ধরে নাও তোমার মুখ্য ফোকাস F1, আর এটা ধরে নাও 2F1 বা F ড্যাশ যা খুশি দিতে পারো, আমি 2F1 দিলাম। এইদিকে আমার রয়েছে F2, এইদিকে আমার রয়েছে F2, আর এখানে আমার এর দ্বিগুণ দূরত্ব, এখানে আমার আলোক কেন্দ্র এঁকে নি ঝটপট, এর দ্বিগুণ দূরত্বে আমার রয়েছে 2F2। আচ্ছা, এবার শোনো, এবার পরীক্ষা যদি তোমাকে এরকম বলে, যে কোনো প্রশ্ন করুক, ধরো তোমাকে বলে দিল যে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে বস্তু রাখলে কিরকম প্রতিবিম্ব তৈরি হবে, তুমি বলে ভেরি ইজি। আমি কি করব? কিচ্ছু নয়, এই বস্তুর মাথা থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি নেব, নিলাম, সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে পাঠিয়ে দিলাম, হয়ে গেল। আরেকটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে? আরেকটা আলোক রশ্মি আমরা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো। এবার এখানে বক্রতা কেন্দ্রটা এমন জায়গায় আছে, দেখার চেষ্টা করো, বক্রতা কেন্দ্র আর এটা, এই দুটোকে যদি টানি
তাহলে এরা কিন্তু দর্পণকে পাচ্ছে না, এরা হচ্ছে দর্পণকে পাচ্ছে না। তাহলে এখানে আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, এখানে আমার কাছে আরেকটা বুদ্ধি আছে যেটা আমি করতে পারি। দুটো জিনিস, এক, আমি বস্তুটাকে একটু কাছে আঁকলাম, কাছে না আঁকলো বস্তুটাকে আমি ছোট আঁকলাম। বস্তুটাকে যখনই ছোট এঁকে দেবো তখন কিন্তু আমি বক্রতা কেন্দ্র দিয়ে এরকম করে লাইন টানতে পারবো দর্পণের উপরে। হ্যাঁ, তাহলে বস্তুটাকে একটু সাইজ ছোট দিলাম, বড় করে দিলে তো দর্পণের বাইরে চলে যাচ্ছে, তাহলে একটু ছোট করে দিলাম আমার আঁকার সুবিধার জন্য। ঠিক, তাহলে একটা আলোক রশ্মি আমি কি করবো, সমান্তরাল নিয়ে যাব প্রধান অক্ষের, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। ঠিক, আরেকটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে এরকম করে টেনে দেবো, তাই না, এরকম করে টেনে দেবো বক্রতা কেন্দ্র দিয়ে, এরকম এরকম ভাবে আমরা টেনে দেবো, এরকম ভাবে। আর আমরা দেখাবো এইভাবে তীর চিহ্ন দিয়ে যে একটা আলোক রশ্মি এখান থেকে বের হলো, প্রতিফলিত হয়ে ফেরত চলে গেল এইভাবে। আরেকটা আলোক রশ্মি সোজা গেল, মানে এখান থেকে সোজা গেল, গিয়ে প্রতিফলিত হলো, প্রতিফলিত হয়ে ফেরত রিটার্ন করলো এদিকে, এদিকে রিটার্ন করলো, এদিকে রিটার্ন করলো। আর এই দুটো আলোক রশ্মি এসে এখানে কোনো এক জায়গায় মিলিত হলো, লাইনের নিচে মিলিত হয়েছে, তাহলে উল্টো তীর চিহ্ন দিয়ে আমরা এরকম করে প্রতিবিম্ব এঁকে দেবো। তাহলে এই বস্তুটা কিন্তু প্রতিবিম্ব আমরা পেয়ে গেলাম, এই বস্তুর প্রতিবিম্ব আমরা পেয়ে গেলাম। ঠিক, একইভাবে আমাকে এখানেও যদি বলে, ধরো বললো যে ফোকাস দূরত্ব দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে বস্তুকে রাখা আছে, তাহলে তার প্রতিবিম্ব কিরকম হবে আঁকো। তুমি বলো দাদা একটা আলোক রশ্মি সমান্তরাল পাঠাবো, একটা আলোক রশ্মি সমান্তরাল পাঠাবো, আর একটা আলোক রশ্মি মুখ্য ফোকাসে, মানে সমান্তরালের মধ্যে দিয়ে গিয়ে মুখ্য ফোকাসে চলে যাবে। এখানে কি আটবে এটা, এখানে এটা আটবে না, এখানে এটা আটবে না, একটু দাঁড়াও। এই লাইনটা একটু বড় করে দিই। হ্যাঁ, এবার ভালো করে দেখতে পাবে। ঠিক, তাহলে একটা আলোক রশ্মি সমান্তরালে গেল, মুখ্য ফোকাসে চলে গেল, আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে পাঠায়, আলোক কেন্দ্র দিয়ে, তাহলে এখানে স্কেল ধরবো, এখানে স্কেল ধরবো, একদম পাঠিয়ে দেবো, ব্যাস চলে গেল, পাঠিয়ে দিলাম, চলে গেল। বেশ, এবার দেখবো কোথায় মিলিত হয়েছে, এই জায়গাটাতে মিলিত, তাহলে যেখানে মিলিত হয়েছে ওখানে প্রতিবিম্ব তৈরি হবে, যেখানে মিলিত হয়েছে ওখানে প্রতিবিম্ব তৈরি হবে। আমি তীর চিহ্ন দিয়ে দেবো যে আলো এদিক থেকে যাচ্ছে, আলো এদিক দিয়ে যাচ্ছে। ঠিক, ব্যাস, যেখানে মিলিত হলো ওখানে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কোথায় বস্তু তৈরি হলে কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে আমরা আঁকতে পারছি, আমরা আঁকতে পারছি। আরো একটা করি যেটা আমাদের সিলেবাসে রয়েছে, তিনটাই সিলেবাসে আছে, এটা সরি এটা একটা আছে, কি হলো এটা, হ্যাঁ এটা একটা আছে, এইটা একটা আছে যেটা আমরা এখনই করলাম, আরেকটা আমি করে দিচ্ছি। তারপর এক সেকেন্ড দাঁড়াও। এটা আমাদের মেরু পি, এটা আমাদের ফোকাস দূরত্ব ধরো এফ, এটা ধরো আমাদের বক্রতা কেন্দ্র সি, আর ওইদিকে কি আছে, অসীম দূরত্ব অনেক দূর। এটা আমাদের আলোক কেন্দ্র ধরো ও, এটা আমাদের আলোক কেন্দ্র ও। এটা আমার প্রথম মুখ্য ফোকাস F1, এটা আমার দ্বিতীয় মুখ্য ফোকাস F2। মুখ্য ফোকাসের ডবল দূরত্বকে কি লিখবো, 2F2। প্রথম মুখ্য ফোকাসের ডবল দূরত্বকে 2F1, তাহলে এখানে 2F1 2F1 2F1। আচ্ছা, এবার বলতে পারে যে দেখো এখানে বস্তু রাখলে কেমন হবে, তুমি আঁকা শিখে গেলে, এখানে বস্তু রাখলে কেমন হবে, তুমি আঁকা শিখে গেলে। আচ্ছা, এখানে বস্তু রাখলে কেমন হবে সেটা এবার করবো, যে বক্রতা কেন্দ্র আর অসীম দূরত্ব, অনেক দূর মানে কি অসীম দূরত্ব, অসীম, তাহলে বক্রতা কেন্দ্রের থেকে বেশি দূরে যদি রাখি, বক্রতা ব্যাসার্ধের থেকে যদি বেশি দূরে রাখি, বা বক্রতা কেন্দ্র আর অসীম দূরত্বের মাঝে যদি বস্তুকে রাখি, কিরকম প্রতিবিম্ব হবে, যেমন যেমন আমি বলেছি তেমন তেমনই করবো। আমি এরকম করে বস্তুকে আঁকলাম, একটা বস্তুকে আঁকি আগে, দূরে আঁকবো না কাছে আঁকবো, আঁকলেই হলে সেটা কোনো ব্যাপার নয়। আমি ধরো এখানে আঁকছি, এখানে ধরো এঁকে দিলাম। এখানে একটা জিনিস বলি, তুমি যখন এই ছবিগুলো আঁকবে, এই ছবিতে একটা মিস্টেক আমি করেছি, এই ছবিতে একটা মিস্টেক আমি করেছি কি, এই জন্য আমার ছবিতে একটু অসুবিধা হচ্ছে। এই যে এটা দর্পণ এঁকেছি, এই দর্পণটা তুমি একটু মনে মনে দেখার চেষ্টা করো, এটা এরকম একটা গোলক হবে না, হ্যাঁ দাদা এরকম গোলক হবে, তাহলে এই গোলকের কেন্দ্র তো এরকম জায়গাতে হবে, আমি দূরে আঁকছি ওই জন্য আমার লাইনটা দর্পণের বাইরে চলে যাচ্ছে। তো একদম সঠিকভাবে আঁকতে গেলে আমি মনে মনে ভেবে নেবো এরকম, যে আচ্ছা এরকম দর্পণ আছে, তাহলে কেন্দ্রটা হয়তো এরকম জায়গাতে থাকবে, তাহলে এটাই হবে বক্রতা কেন্দ্র সি, আর বক্রতা কেন্দ্রের অর্ধেকে ফোকাস দূরত্ব এফ। এটা লেন্সের ক্ষেত্রে সমস্যা হয় না, এই ক্ষেত্রে একদম যদি ঠিকঠাক ছবি না আঁকো তাহলে সমস্যা হয়ে যায়, তাহলে বক্রতা কেন্দ্র আর এটা আমাদের এফ হয়ে গেল। আচ্ছা, এবার এখানে আসো, এবার বস্তুকে কোথায় রাখবো, বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে কোনো এক জায়গা, এখানে কোনো এক জায়গায় রেখে দাও, এখানে রেখে দিলাম বস্তুকে। হ্যাঁ, এক্ষেত্রে কি করবো, যে ফোকাস দূরত্ব দ্বিগুণ ফোকাস দূরত্ব, দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে বস্তুকে রাখছি, তাহলে দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে বস্তুকে রাখবো, এখানে বস্তুকে রাখবো, এখানে ধরো বস্তুকে রাখলাম। হ্যাঁ, তাহলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, আমাদের নিয়ম একটাই বলে, যা পরীক্ষা প্রশ্নে বলুক, একটা আলোক রশ্মিকে আমি কি করব, সমান্তরাল নিয়ে যাব, একটা আলোক রশ্মিকে সমান্তরাল নিয়ে যাব, আর সমান্তরাল আলোক রশ্মি কি হয়, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। আর একটা আলোক রশ্মিকে আমি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে নিয়ে যাব, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি চলে যায় তাহলে এরকম হবে না, দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম হবে, এইরকম হবে। হ্যাঁ, যে এইরকম আমার ছবিটা আসবে, যে এর মধ্যে দিয়ে সোজা গেল, এর মধ্যে দিয়ে সোজা গেল, এর মধ্যে দিয়ে সোজা গেল, সোজা গেল,
গিয়ে এখানে আবার প্রতিফলিত হলো, প্রতিফলিত হলে ওই রাস্তা দিয়ে আবার ফেরত চলে আসলো, ওই রাস্তা দিয়ে ফেরত চলে আসে, এরকম করে চলে গেল আলোক রশ্মি দুটো। ঠিক, আর একটা আলোক রশ্মি এর মাথাতে সোজা গেল, সোজা গিয়ে এদিকে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এখানে যদি বলি আলোক রশ্মি দুটো বাস্তবে কি মিলিত হয়েছে, তুমি বলবে হ্যাঁ এটা আলোক রশ্মি, এটা আলোক রশ্মি, আলোক রশ্মি দুটো এখানে মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে। হ্যাঁ, এক্ষেত্রে রাখার চেষ্টা করি, তাহলে এটা সদ্বিম্ব, কারণ অ্যাকচুয়ালি এখানে মিলিত হচ্ছে, যেখানে মিলিত হবে না তোমাকে ওই বাড়তি করে মেলাতে হচ্ছে, সেটা হচ্ছে অসদ্বিম্ব। তাহলে এটা আমাদের সদ্বিম্ব হয়ে যাবে। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে একই রকম একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি কি হয়, তুমি বলে দাও মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়, পাঠিয়ে দাও মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে। আরেকটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে নিয়ে চলে যাবো, আরেকটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্র এখানে ধরবো, আর আলোক কেন্দ্রতে ধরবো, পাঠিয়ে দেবো, এরকম করে আলোক রশ্মি পাঠিয়ে দেবো, চলে গেল। হ্যাঁ, তাহলে কোথায় মিলিত হলো, একটা এরম গেল পার হয়ে গেল, আর একটা এদিক দিয়ে গেল সোজা চলে গেল, সোজা চলে গেল। দাদা আলোক রশ্মি দুটো আসলে বাস্তবে এখানে মিলিত হলো, তাহলে যদি আসলে মিলিত হয় তাহলে সদ্বিম্ব, এটা আমাদের সদ্বিম্ব হয়ে যাচ্ছে। মানে এখানে যদি হাত রাখো, তোমার হাতের উপরে তুমি ছবি দেখতে পাবে, বলবে এর না আমার হাতের উপরে আলো পড়েছে, হাতের উপর ছবি তৈরি হয়েছে, এরকম তুমি দেখতে পাবে। ঠিক, তাহলে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ছবি কি করে আঁকতে হয় সেটা আমরা দেখলাম। এবার এখান থেকে আমরা দেখবো পরীক্ষায় প্রশ্ন কিরকম করবে, তার উত্তরটা কিভাবে দিতে হবে ছবি এঁকে ডাইরেক্ট, আর কি করে মনে রাখবো যাতে ছবি না এঁকেও শর্টকাট টেকনিক ব্যবহার করে আমরা শর্ট কোয়েশ্চেনের উত্তর দিতে পারি। এক এক করে বলছি। আমরা কি শিখলাম, অবতল দর্পণ সম্পর্কে ছবি আঁকা শিখলাম, আর উত্তল লেন্স শিখে নিলাম। একই রকম হয়, অবতল দর্পণ আর উত্তল লেন্সের সমস্ত কিছু একই রকম হয়, যেটা আমরা কেবলই প্রমাণ পাবো। সবার প্রথম টেকনিক মনে রাখবে, শোনো, বলবে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ছবি দেখে ডাইরেক্ট বলে দিতে পারবো, বা টেকনিক দেখো আমি করে দেখে দেখিয়ে দিচ্ছি। বলবে বস্তু এখানে আছে, প্রকৃতি কিরকম হবে, বস্তুর প্রকৃতি মানে প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে, যে দেখো তুমি এখানে বস্তু রেখেছো, ধরো ধরো তুমি এখানে বস্তু রেখেছো, হ্যাঁ, তাহলে প্রতিবিম্বের যেটা তৈরি হচ্ছে ওর প্রকৃতি কিরকম, প্রকৃতি বলতে তোমাকে বলতে হবে যে বস্তুর থেকে বড় না ছোট, যদি বড় হয় আমরা বলবো বিবর্ধিত প্রতিবিম্ব, বলবো প্রতিবিম্ব বিবর্ধিত। যদি প্রতিবিম্ব ছোট তৈরি হয় আমরা বলবো খর্বাকার প্রতিবিম্ব। এখানে দেখতে পাচ্ছি যে বস্তুর থেকে প্রতিবিম্ব ছোট তৈরি হচ্ছে, এটা প্রতিবিম্ব, তাহলে এটা ছোট প্রতিবিম্ব। হ্যাঁ, আলোক রশ্মি যেখানে মিলিত হচ্ছে বা আমরা মিলিয়ে দিচ্ছি ডট ডট লাইন টেনে, সেখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে সেই বলবো প্রতিবিম্ব ছোট সাইজ বা খর্বাকার। তাহলে মানে বিবর্ধিত প্রতিবিম্ব মানে বড় প্রতিবিম্ব না খর্বাকার প্রতিবিম্ব, সেটা বলতে হবে, 1 নম্বর পয়েন্ট। তারপরে বলতে হবে প্রতিবিম্বের মাথাটা কি সোজা আছে, সোজা যদি প্রতিবিম্ব সোজা হয় আমরা বলবো সমশীর্ষ, শীর্ষ মানে মাথা সোজা আছে, মানে যদি উপর দিকে মাথা থাকে তাহলে সোজা। তো এক্ষেত্রে বস্তু সোজা কিন্তু প্রতিবিম্বের মাথা দেখো মাথার অবনতি ঘটেছে, মানে অবশীর্ষ, শীর্ষটা নিচের দিকে আছে, তাহলে আমরা বলবো প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবশীর্ষ। অবশীর্ষ মানে উল্টো। তাহলে প্রতিবিম্বটা সোজা না উল্টো, উল্টোকে আরেকটা ভাষায় কি বলা হয়, অবশীর্ষ। তুমি অবশীর্ষও বলতে পারো, উল্টোও বলতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে হবে যে আলোক রশ্মি কি বাস্তবে মিলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে সৎ প্রতিবিম্ব, নাকি আলোক রশ্মি মিলিতই হচ্ছে না, তুমি ডট ডট দিয়ে মিলিয়ে দিয়েছো। যদি তুমি ডট ডট দিয়ে মিলিয়ে দাও আসলে যদি না মিলিত হয় তাহলে সেটাকে আমরা বলি অসৎ প্রতিবিম্ব। এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, এখানে আলো বেরোলো চলে গেল, মিলিত হচ্ছে না, কিন্তু তুমি তাকানোর জন্য ডট ডট করে দিয়ে দিয়েছো আর বলছো এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। হ্যাঁ, তাহলে এবার শোনো ভালো করে, যদি বলে প্রতিবিম্বের প্রকৃতি লেখো, 3টে কথা বলতে হবে, বড় না ছোট, খর্বাকার না বৃহদাকার, সৎ না অসৎ, মাথা সোজা না উল্টো, সমশীর্ষ না অবশীর্ষ, এই কটা কথা আমাকে বলতে হবে, সোজা না উল্টো এই কথা বলতে হবে। হ্যাঁ, এবার সবার প্রথম টেকনিক শুনে নাও, যদি বস্তুকে তুমি মুখ্য ফোকাসের ভেতরে রাখো, মানে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখো, তাহলে সব সময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, বাকি সব সময় সৎ প্রতিবিম্ব। মানে কি, মানে যদি বস্তুকে তুমি এটা মুখ্য ফোকাস, মেরু আর মুখ্য ফোকাসের মাঝখানে রাখো বা ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখো, তাহলে প্রতিবিম্ব সবসময় অসৎ হবে। তাহলে যখনই কোনো প্রশ্নে তুমি দেখবে যে অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে অবতল দর্পণ বা উত্তল লেন্সে, আর বাকি দুটো খুব সোজা, যে উত্তল দর্পণ আর অবতল লেন্স ওটা সোজা, খুব ওটা বাদ দাও, ওটার একটাই ছবি হয় শুধু, এটারই অনেকগুলো হয়। তাহলে যখনই অবতল দর্পণ বা উত্তল লেন্সের ক্ষেত্রে বলবে অসৎ প্রতিবিম্ব, তোমার মাথায় এটা ক্লিক করা উচিত যে বস্তুকে কাছে রাখা আছে। অসৎ প্রতিবিম্ব মানে বস্তুকে কাছে রাখা আছে, কত কাছে, ফোকাসের ভেতরে। বস্তুকে যদি ফোকাসের ভেতরে রাখি কেবলমাত্র তাহলেই অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে প্রশ্ন বলে দিল অসৎ প্রতিবিম্ব আঁকো, তাহলে তুমি বলবো অসৎ মানে বস্তুকে ফোকাসের ভেতরেই রাখতে হবে, বস্তুকে ফোকাসের ভেতরে যদি রাখি তাহলে অসৎ হবে, বাকি কোথাও হবে না। যখনই তুমি ফোকাসে রাখবে বা ফোকাসের বাইরে চলে আসবে তখন সৎ। দেখো এখানে ফোকাস দেখেন বাইরে রেখেছো, দেখো সৎ প্রতিবিম্ব।
ফোকাসের ভেতরে রাখুনি, বাইরে রেখেছো, তাহলে সদ প্রতিবিম্ব। যে কোনো ছবি হোক, সবগুলোর ক্ষেত্রেই তাই। দেখো ফোকাসের বাইরে রেখেছো, সদ প্রতিবিম্ব। ফোকাসের বাইরে বস্তুকে রেখেছো, সদ প্রতিবিম্ব। তাহলে প্রথম টেকনিক আমরা বুঝে গেলাম যে যদি বলে অসদ তাহলে ফোকাসের ভেতরেই রাখতে হবে, আর আমরা ছবি এঁকে দেবো। ঠিক। আচ্ছা, বাকি দুটো টেকনিক শোনো, একটা টেকনিক আমরা বুঝে গেলাম। আচ্ছা, বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 1 নাম্বার তো আমরা ছবি দেখে খুব সহজেই বলতে পারবো। এইভাবে আমরা বলতে পারি যে আমরা এক এক করে ছবি দেখি। বলছি এটা হচ্ছে আমার বস্তুকে তুমি পি কিউ লিখে দাও, যে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ। প্রতিবিম্বকে ছোট হাতের পি ছোট হাতের কিউ দিয়ে লেখাতে পারো। আচ্ছা, তাহলে তুমি কি বলবে যে মুখ্য ফোকাসের ভেতরে যদি বস্তুকে রাখি, বা ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে যদি বস্তুকে রাখি, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দর্পণের ক্ষেত্রে কি বলবে? ছবি আঁকার পর কি বলবে? ছবি এঁকে নিলে ঝট করে, আর বলে দেবে আচ্ছা দর্পণের যেই দিকে বস্তু আছে তার বিপরীত দিকে প্রতিবিম্বটা আছে। কেমন? দর্পণের যেই দিকে বস্তু আছে তার বিপরীত দিকে প্রতিবিম্ব আছে। এখানে কি বলবে? এখানে ওটাই বলবে। এটা ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে। দেখো ছবি আঁকার পর কি বলবে? যে দর্পণের যেই দিকে বস্তু আছে সেই দিকেই কিন্তু বস্তুর পেছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। লেন্সের যেই দিকে বস্তু আছে প্রতিবিম্ব ওই দিকেই আছে, লেন্সের ওই দিকেই কিন্তু বস্তুর পেছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এটাকে যদি পি কিউ বলে দিই, ক্যাপিটাল পি কিউ, এটা ছোট হাতের পি কিউ দিয়ে দাও। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি বলে বস্তু কোথায় প্রতিবিম্ব কোথায়, তুমি বলবে বস্তুকে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখা আছে, পি কিউ বস্তু। প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তৈরি হচ্ছে। এটাও বলতে পারো যে প্রতিবিম্ব আমার বক্রতা ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে তৈরি হচ্ছে, অথবা এটাও বলতে পারো যে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র আর অসীম দূরত্ব, এই অনেক দূরটাকে আমরা কি বলবো? অসীম। তাহলে আমরা বলবো বক্রতা কেন্দ্র আর অসীম দূরত্বের মধ্যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা বলতে পারো। এক্ষেত্রেও দেখো যে ফোকাস দূরত্ব আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বা আমরা বলতে পারি দ্বিগুণ ফোকাস দূরত্ব। দেখো ফোকাস দূরত্ব আর দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝখানে রেখেছো, এই সি মানে কি? এই সি মানে দ্বিগুণ ফোকাস দূরত্ব। বক্রতা ব্যাসার্ধ মানেই কি? তুমি বলো দাদা দ্বিগুণ ফোকাস দূরত্ব। হ্যাঁ, তাহলে এই দ্বিগুণ ফোকাস দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্ব মানে মুখ্য ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে যদি রাখো, প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? অসীম আর সি এর মাঝখানে, দ্বিগুণ ফোকাস দূরত্ব আর অসীমের মাঝখানে। এক্ষেত্রে তাই হচ্ছে। দেখো যে ফোকাস দূরত্ব আর দ্বিগুণ ফোকাস দূরত্ব এই দুজনের মাঝখানে বস্তুকে রেখেছি। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আমরা বলবো যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে, দ্বিগুণ ফোকাস দূরত্বের দূরে। এক্ষেত্রেও দেখো দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে দূরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, মানে দ্বিগুণ ফোকাস দূরত্ব আর অসীম, দ্বিগুণ ফোকাস দূরত্ব আর অসীম দূরত্বের অসীমের মাঝখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। দুইজনের ক্ষেত্রে একই রকম হচ্ছে। তাহলে কোন জায়গায় বস্তু রাখলে কোন জায়গায় প্রতিবিম্ব যদি জিজ্ঞেস করে, ঝট করে তুমি ছবি আঁকবে, ছবি এঁকে দেবে, আর তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। যদি বলে প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে, সমস্ত কিছু এক এক করে তুমি বলতে পারবে। আমি একবার প্র্যাকটিস করে দিই, চলো। আচ্ছা, আর কয়েকটা জিনিস এক্সট্রা রয়েছে, আগে যেগুলো আমাদের সিলেবাসে আছে সেগুলো। সিলেবাসে এই 3টেই আছে শুধুমাত্র, বাকিগুলো করিয়ে দেবো। বললো বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে বস্তু আছে। এবার তুমি কি করবে? দাদা আমি তো ভুলে গেছি। তাহলে শোনো, বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে বস্তুকে রাখলাম, প্রতিবিম্ব কোথায় জানি না দাদা, মনে নেই, ঝট করে ছবি আঁকো। সোজা একটা লাইন পাঠালাম, এরকম পাঠালাম, আরেকটাকে এইদিকে পাঠালাম, আর রিটার্ন মেরে দিল। হ্যাঁ, তাহলে ও দাদা এখানে প্রতিবিম্ব হয়ে আছে। ঠিক, তাহলে যদি বলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, আমরা বলবো বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। উত্তর পেয়ে গেলাম। হ্যাঁ, প্রতিবিম্বের প্রকৃতি কি? তুমি বলবে খরবাগার প্রতিবিম্ব। খরবাগার প্রতিবিম্বটা সদ প্রতিবিম্ব, কারণ আলোক রশ্মি মিলিত হচ্ছে। প্রতিবিম্বটা অবশীর্ষ প্রতিবিম্ব। সব উত্তর তোমার হয়ে গেল, সব উত্তর তোমার হয়ে গেল। যে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝখানে প্রতিবিম্ব, বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব, বা খরবাকার লিখে দাও, একই জিনিস, তোমার ইচ্ছা। সৎ আর অবশীর্ষ, সৎ তো হতেই হবে, অসৎ কখন হবে? একটাই কেস, ফোকাসের ভেতরে ঢুকতে হবে। তোমাকে এটা ধরো বললো, তোমাকে এটা দিয়ে দিল যে ফোকাস আর মেরুর মধ্যে, তুমি বলছো ও ফোকাস আর মেরুর মাঝখানে, তার মানে ফোকাসের থেকে ফোকাসের ভেতরে চলে যাচ্ছে। তাহলে কি হবে? আমরা সবাই জানি। তাহলে কি হবে? ওহো, তাহলে কি হবে? আহা, এটা আমাদের এফ, এটা আমাদের সি, তাই না? হ্যাঁ, যদি বলে ফোকাস আর মেরুর মাঝখানে, তাহলে তুমি বলবে দাদা আমার তো জানাই আছে যে প্রতিবিম্ব অসৎ হবে আর বস্তু থেকে বড় তৈরি হবে। কিন্তু যদি তুমি ছবি আঁকতে চাও, যে দাদা আমি ভুলে গেছি, মনে রাখতে চাই না আমি, তাহলে তুমি ঝট করে ছবি এঁকে দেবে। যে একটা আলোক রশ্মি সোজা গেল, ফোকাসে পালিয়ে গেল, আর একটা আলোক রশ্মি এইভাবে যাবে, গিয়ে বক্রতা কেন্দ্রতে চলে যাবে। হ্যাঁ, তাহলে কোথাও মিলিতে হবে না, আমাদের এদিকে মেলাতে হবে পেছন দিকে। পেছন দিকে মিলিয়ে দিলাম, আর আমি ঝট করে বলে দেবো যে অসৎ প্রতিবিম্ব, বস্তুর থেকে বড় প্রতিবিম্ব বা বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব। হয়ে গেল। যদি বলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, আমরা বলবো দর্পণের যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে। আমরা কি বলবো? আমরা বলবো দর্পণের পিছনে। এটাকে বললে হবে, দর্পণের পেছনে বললে হয়ে গেল যে দর্পণের সামনে বস্তু, প্রতিবিম্ব পেছনে, বড় সাইজ, অসৎ আর সমশীর্ষ, ব্যাস এই কটা আমাদের হয়ে গেল। হ্যাঁ,
লাস্ট এটা জিজ্ঞেস করলেও তুমি বলে দেবে, এটা জিজ্ঞেস করলেও তুমি বলে দেবে। এবার শোনো, এটাকে আমি দিচ্ছি 1 নাম্বার। দাদা এটাকে 1 নাম্বার কেন দিলে? কারণ আমরা এবার শর্টকাট টেকনিক শিখবো। আমরা এবার কি করব? শর্টকাট টেকনিক শিখবো। যদি এই শর্টকাট টেকনিক শিখে নিই আমরা, তাহলে কি লাভ হবে দাদা? তাহলে আমাদের এটা লাভ হবে যে মাধ্যমিকে যখন এইরকম ঘুরিয়ে প্রশ্ন করবে, এইরকম ঘুরিয়ে প্রশ্ন করবে তোমাকে, যে উত্তল লেন্স ব্যবহার করে কিভাবে কোন বস্তুর বিবর্ধিত অসৎ বিম্ব পাওয়া যায়। দাদা অসৎ বিম্ব মানে তো খুব সহজ। কোন লেন্স? উত্তল লেন্স। দাদা অসৎ বিম্ব মানে তো খুব সহজ, যে ফোকাসের ভেতরে রাখতে হবে। আমি বললাম হ্যাঁ, তাহলে তো দাদা পেরে যাবো। আমি বললাম পেরে যাবে? এটা তো সোজা ছিল তাই পেরে গেলে। এটা আমি বললাম এটা সোজা ছিল তাই পেরে গেলে, এদিকে চলে যাবে আর পেছনে মিলিত হয়ে যাবে, পেরে যাবে। অসৎ মানেই ফোকাসের ভেতরে রাখবো আর আমি পেয়ে গেলাম। কিন্তু সবসময় এটা পারবে না, সবসময় বুঝতে পারবে না যে বস্তুকে কোথায় রাখতে হবে। তোমাকে প্রতিবিম্বের বৈশিষ্ট্য বলে দেবে যে এই রকম প্রতিবিম্ব পেতে গেলে কিরকম করে ছবি আঁকতে হবে, ছবি এঁকে দেখাও কিভাবে এরকম প্রতিবিম্ব পাওয়া যায়। তোমাকে এরকম প্রশ্ন করতেই পারে। 2023 সালের প্রশ্ন দেখো না, 2023 সালে তো সোজাই প্রশ্ন করেছে। এই যে এটা দেখো, এই যে এটা দেখার চেষ্টা করো। তোমাকে যদি এরকম বলে যে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সৎ প্রতিবিম্ব পাবে, সৎ প্রতিবিম্ব কিরকম হতে হবে? উল্টো হতে হবে, খর্বাকার হতে হবে। এবার তোমার মাথায় কি করে আসবে যে আচ্ছা এইরকম পেতে গেলে বস্তুকে কোথায় রাখতে হবে, কিভাবে পাবো দাদা? তার জন্য 3টে পয়েন্ট তোমাকে দেখে রাখতে হবে, প্র্যাকটিস করলেই হয়ে যায়। ছবি এঁকে দেওয়া আছে কিন্তু পরীক্ষায় তো মাথায় আসবে না যে এর ছবিটা কিরকম হবে, কোন জায়গায় রাখলে এরকম হবে, কি করে মনে রাখবো? তার একটা টেকনিক শুনে নাও, তার একটা টেকনিক শুনে নাও। তার টেকনিক দেখিয়ে দিচ্ছি, দেখো তার একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। যে 1 নাম্বার এই দুজনকে 1 নাম্বার দিয়েছি। দাদা কাদেরকে 1 নাম্বার দিয়েছো দেখার চেষ্টা করো, আমি দেখিয়ে দিচ্ছি কাদেরকে 1 নাম্বার দিয়েছি। কাদেরকে 1 নাম্বার দিয়েছি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। दीवाना कैसे भमरा হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের বক্রতা কেন্দ্র ধরে নিলাম সি, এটা আমাদের মুখ্য ফোকাস এফ ধরে নিলাম, ঠিক। আচ্ছা এবার ভালো করে শোনো, এটা আমাদের লেন্স রয়েছে। ভালো করে শোনো, কতগুলো অবস্থান দেখা যায় যেখানে, আমি কত সোজা হবে বলার চেষ্টা করি, ভালো করে শোনো। যদি তুমি বস্তুকে এফ আর সি এর মাঝখানে রাখো তাহলে প্রতিবিম্ব সি আর অসীমের মাঝখানেই তৈরি হবে। হ্যাঁ, যদি বস্তুকে তুমি সি আর অসীমের মাঝখানে রাখো তাহলে প্রতিবিম্ব তোমার সি আর এফ এর মধ্যেই তৈরি হবে। আরেকটা জিনিস শোনো, যত তুমি ফোকাস থেকে দূরে যাবে তত বড় সাইজ হতে থাকবে। দাদা ফোকাস থেকে দূরে গেলে জিনিসপত্র বড় হয়? আমি বললাম হ্যাঁ বড় হয়। যদি বস্তু থাকে তাহলে বস্তু বড় হবে, প্রতিবিম্ব থাকলে প্রতিবিম্ব বড় হবে। এর মানে কি? এর মানে হলো পরীক্ষায় তোমাকে যে এরকম বলে দেয় যে একটা বস্তুকে এরকম ধরো বললো যে বড় প্রতিবিম্ব বানাতে হবে, তোমাকে বললো সদ্বিম্ব বানাতে হবে, তুমি বলো আচ্ছা সদ্বিম্ব মানে তো ফোকাসের বাইরে রাখতে হবে, কিন্তু বলে দিল বড় প্রতিবিম্ব, তাহলে তোমার মাথায় আসবে বড় মানে দূরে রাখতে হবে। তাহলে আমি যদি ফোকাসের কাছেই রেখে দিই বস্তুকে, আচ্ছা ভালো করে, ফোকাসের কাছেই যদি বস্তুকে রেখে দিই, এখানে যদি বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্ব তো এখানে তৈরি হয়, আর যারা দূরে থাকে তারা বড় সাইজ তৈরি হয়। তাহলে বস্তুকে যদি সি আর এফ এর মাঝখানে রাখি প্রতিবিম্ব তো আমার সি আর অসীমের মাঝখানেই তৈরি হবে, এটা আমার জানা আছে যে এখানে বস্তু রাখলে প্রতিবিম্ব এখানে, যদি এখানেই বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্ব এখানে। এই দুটো জায়গার মধ্যে এটা মিল আছে। কেমন? যদি বলে বস্তুকে রাখা হলো সি আর অসীমের মাঝখানে, তুমি বলো ও তাহলে কাদের মধ্যে দাদা মিল আছে বলেছিল? দাদা কাদের মধ্যে মিল আছে বলেছিল? যে সি আর অসীমের মাঝখানে মিল আছে, সি আর অসীমের, আর এদিকে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে মিল আছে। যে বস্তুকে যদি বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে রাখা হয়, বস্তুকে যদি বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে রাখা হয় প্রতিবিম্ব সি আর এফ এর মধ্যেই তৈরি হবে, প্রতিবিম্ব আমার সি আর এফ এর মধ্যেই তৈরি হবে। বস্তুকে যদি সি আর এফ এর মাঝখানে রাখা হয়, বস্তুকে যদি সি আর এফ এর মাঝখানে রাখা হয় প্রতিবিম্ব আমার বক্রতা কেন্দ্র আর অসীমে তৈরি হবে। বস্তুকে যদি সি আর এফ এর মধ্যে রাখি প্রতিবিম্ব সি আর অসীম দূরত্বের মধ্যেই তৈরি হবে। প্রতিবিম্ব সি আর অসীমের মধ্যেই তৈরি হবে, মানে এদের মধ্যে কোনাকুনি সম্পর্ক রয়েছে। কেমন? কোনাকুনি সম্পর্ক রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক, কিছু না হলে তো ছবি এঁকে আমরা করে দেবো, কিন্তু আমরা এই জিনিসটা মনে রাখবো। তাহলে আমাদের যখনই জিজ্ঞেস করবে যে বড় প্রতিবিম্ব বানাতে হবে, তার মানে বলে ও তাহলে এখানে বস্তু রাখবো, প্রতিবিম্ব দূরে তৈরি হবে, তাহলে এখানে তৈরি হবে। যদি বলে ছোট প্রতিবিম্ব তৈরি করতে হবে, তখন তুমি বলো আচ্ছা প্রতিবিম্ব যদি কাছে থাকে তাহলে ছোট তৈরি হবে, তাহলে বস্তুকে দূরে রাখতে হবে, তাহলে বস্তুকে আমরা দূরে রেখে দেবো। দূরে বলতে কোন জায়গায় রাখবো?
বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝখানে বস্তুকে রাখবো, তাহলে প্রতিবিম্ব আমার কোথায় হবে? বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে। বস্তুকে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে রেখে দেবো, প্রতিবিম্ব আমার এখানে তৈরি হয়ে যাবে। এই দূরের ক্ষেত্রে আমরা এই লেন্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, লেন্সের ক্ষেত্রে আমরা এক এক করে অ্যাপ্লাই করি, আমরা একটু প্র্যাকটিস করি তাহলে ক্লিয়ার হতে থাকবে। আমাদের ধরো এরকম বলে দিল যে একটা বস্তুর সদ প্রতিবিম্ব বানাতে হবে উত্তর লেন্সের সাহায্যে, ধরো দিয়ে দিল অবশীর্ষ আর ক্ষুদ্র। তুমি বলে ও ক্ষুদ্র বানাতে হবে, তাহলে প্রতিবিম্বকেই ছোট করতে হবে, তাহলে বস্তুকে দূরে রাখবো, মানে বস্তুকে দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরে রাখবো, তাহলে বস্তুকে কোথায় রাখবো? দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরে রাখবো। তাহলে বস্তুকে আমি কি করব? যে আচ্ছা প্রতিবিম্ব ছোট বানাতে হবে, তাহলে বস্তুকে দূরে রাখবো, কারণ ফোকাস থেকে দূরে গেলে জিনিসপত্র বড় হয়। তাহলে প্রতিবিম্ব ছোট বানাতে গেলে প্রতিবিম্বকেই কাছে থাকতে হবে আর বস্তুকে দূরে থাকতে হবে, তাহলে বস্তুকে এখানে রাখবো। তার মানে বস্তুকে আমরা যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের দূরে রাখি তাহলে প্রতিবিম্ব কাছে তৈরি হবে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আমরা তো জানি যে এফ আর টু এফ এর মাঝে তৈরি হবে, এই যে এফ আর টু এফ এর মাঝখানে তৈরি হবে, বা ছবি এঁকেও দেখিয়ে দিতে পারো তুমি, ছবি এঁকেও, আচ্ছা ছবি এঁকেও দেখিয়ে দিতে পারো যে সমান্তরাল একটা আলোক রশ্মি গেল, ফোকাস দিয়ে চলে গেল, আইয়ো ফোকাস সে জাজি, ফোকাস দিয়ে চলে গেল একদম সোজা, হ্যাঁ, আর একটা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, আর একটা আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, ব্যাস এখানে মিলিত হচ্ছে, তুমি ছবি এঁকেও পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে আমরা বৈশিষ্ট্য দেখে কি করে বুঝবে এটা বোঝাতে চাইছি যে বৈশিষ্ট্যতে যদি সদ লেখা থাকে, সদ লেখা আছে মানে এই দুই জায়গায় পড়ে আছে, আর নেই সিলেবাসে এই দুটাই আছে, যে সদ বলেছে মানে হয় এখানে নয় এখানে, হয় এখানে নয় এখানে, হয় এখানে নয় এখানে, সিলেবাসে এই দুটাই আছে। তাহলে যদি বলে সদ প্রতিবিম্ব বানাও, তাহলে তোমার কাছে দুটা জায়গা চলে আসলো, হয় সিআর এফ এর মাঝখানে, নয় সিআর হচ্ছে অসীমের মাঝখানে। এবার দেখতে পাবো বড় না ছোট, যদি বলে ছোট প্রতিবিম্ব বানাতে হবে তখন তুমি বলো ও তাহলে বস্তুকে এখানে রাখবো, বস্তুকে দূরে রাখবো, যে কাছে থাকে সে ছোট, তাহলে বস্তুকে দূরে রেখে দেবো, প্রতিবিম্ব ছোট তৈরি হয়ে যাবে। প্রশ্ন যদি বলে বৃহৎ আকার প্রতিবিম্ব বানাও, প্রশ্ন বলে দিল যে সদ প্রতিবিম্বই তোমাকে বানাতে হবে, কিন্তু বড় বানাও, কিন্তু বড় বানাও, লো প্রতিবিম্ব বড় হতে হবে, তাহলে প্রতিবিম্ব কখন বড় হবে? প্রতিবিম্ব কখন বড় হবে? তুমি বলে আচ্ছা যে দূরে থাকে সে বড় হয়, তাহলে মানে প্রতিবিম্বকেই দূরে পাঠাতে হবে। তুমি ভাববে যে আচ্ছা প্রতিবিম্বকেই দূরে পাঠাতে হবে, তার মানে বস্তুকে এফ আর সি এফ এর মাঝখানে রাখতে হবে, তার মানে বস্তুকে এফ আর সি এর মাঝখানে রাখতে হবে, ফোকাস দূরত্ব দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝখানে বস্তুকে রাখতে হবে। ছবি আমার কিরকম চলে আসবে? ছবি আমার এরকম চলে আসবে, আমি এখানে এঁকে দেখাচ্ছি, ছবি আমার এরকম চলে আসবে, দিস ইজ আমার আলোক কেন্দ্র, এটা আমাদের এফ, এটা আমাদের ধরো টু এফ, এরকম লিখলেও অসুবিধা নেই, এটা আমাদের এফ, এটা আমাদের টু এফ, এটা আমাদের এফ, এটা আমাদের টু এফ। আচ্ছা এবার আমরা কি করবো? এবার আমরা কি করবো? আমাকে বলেছে যে আমি জানি আচ্ছা এখানে যদি বস্তু থাকে প্রতিবিম্ব আমার দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে চলে যায়, ফোকাস আর এফ আর টু এফ এর মাঝে যদি বস্তু থাকে প্রতিবিম্ব টু এফ এর বাইরে চলে যাবে, আর যারা দূরে যায় তারা বড় হয়, তাহলে প্রতিবিম্ব বড় হয়ে গেল, ছবি আমার হয়ে গেল কমপ্লিট। বা যদি বলে ছোট প্রতিবিম্ব বানাতে হবে, তাহলে তুমি বলো আচ্ছা তাহলে বস্তুকে দূরে রাখতে হবে, তাহলে এফ আর টু এফ এর বস্তুকে রাখবো না, টু এফ এর বেশি দূরে বস্তুকে রাখবো, আর প্রতিবিম্ব এফ আর টু এফ এর মাঝখানে তৈরি হয়ে যাবে। আমরা ছবি এঁকেও জিনিসটাকে দেখাতে পারি, ছবি এঁকেও জিনিসটাকে দেখাতে পারি, ছবি এঁকেও জিনিসটাকে দেখাতে পারি, ছবি এঁকেও দেখাতে পারি, এখানে তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ ছবি এঁকেও দেখাতে পারি। ঠিক, তাহলে আমরা বৈশিষ্ট্য দেখে কি করে বুঝবো? তিনটে, সবার প্রথমে দেখতে হবে সদ না অসদ। যদি সদ হয় তাহলে দুটা জায়গায় আছে, হয় এখানে বস্তুকে রাখবো না এখানে বস্তুকে রাখবো, বস্তুকে কাছে রাখলে প্রতিবিম্ব বড় তৈরি হবে, বস্তুকে দূরে রাখলে প্রতিবিম্ব ছোট তৈরি হবে, ব্যাস এটা একটা গেল। দর্পণের ক্ষেত্রেও তাই, যে যদি বলে সদ তাহলে দুটাই জায়গা পড়ে আছে, এখানে বা এখানে। এবার এটা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে, একাধিকবার যদি আমরা প্র্যাকটিস করি আমাদের জিনিসগুলো হয়ে যাবে। আর যদি অসদ বলে দেয় তাহলে তো খুবই সোজা, অসদ মানে দাদা একটাই, ফোকাসের ভেতরেই রাখতে হবে, আর আমরা ছবি এঁকে বলে দেবো সমস্ত কিছু, সমস্ত কিছু ছবি দেখে বলে দেবো। এবার এই ছকটাকে এদের মধ্যে মিল আছে আমি বলেছি, হ্যাঁ এদের মধ্যে মিল আছে, এদের মধ্যে মিল আছে। আর একটা সিলেবাসে যেটা রয়েছে অসদ, অসদ কোথায় লেখা রয়েছে? এই যে অসদ, অসদ কই, সদ সদ সদ, এই যে অসদ, এইটা, হ্যাঁ তাই না? তাহলে এটা 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 এটা, এই যে তিনটা আমরা করলাম, এই তিনটা আমাদের সিলেবাসে আছে, বাকিগুলো সিলেবাসে নেই। দাদা বাকিগুলো বলতে এই যে শুনে নাও একবার, বাকিগুলো শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কিরকম জিনিস শোনো আমি দেখাচ্ছি। বাকিগুলো আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, শোনো। এটা আমাদের, এটা তো জানতে হবে কোনটা সিলেবাসে আছে কোনটা নেই, তার মানে কোনটাকে গুরুত্ব দেবো, যা গুরুত্ব দিয়ে পড়ে ফেলেছি। এবার আমরা জাস্ট একবার কোশ্চেন প্র্যাকটিস আর একবার করবো। দেখো আমি একই জিনিস বারবার কেন করাচ্ছি, যাতে মাথার মধ্যে ঢুকে যায় একদম। হ্যাঁ সময় কম সময়ের মধ্যে একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে, আমাকে একটু কমেন্টে বলবে যে এই স্পিডে বুঝতে পারছো নাকি আরেকটু ধীরে ধীরে পড়াবো। ধীরে ধীরে বললে ধীরে ধীরে পড়াবো, যদি বলো না দাদা আরো তাড়াতাড়ি পড়ো, টাইম নেই বেশি, বা আমরা বুঝতে পারছি তাড়াতাড়ি পড়ো, তাহলে তাড়াতাড়ি পড়াবো। শোনো আরো কয়েকটা জিনিস জানতে হবে যেগুলো সিলেবাসে নেই। কি জিনিস? শোনো, যদি বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখো প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হয়, মনে রাখতে হবে। তাহলে 2 নাম্বার পয়েন্ট কি? বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হবে, এটা 2 নাম্বার। যে বক্রতা কেন্দ্রে বস্তু থাকলে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হয়,
দাদা অসৎ হবে নাকি? না, অসদের একটাই কন্ডিশন, ফোকাসের ভেতরে থাকতে হবে। অসদের তাহলে সদই হবে, বাস উল্টা হবে, সবাই উল্টা হবে। কেমন? অসৎ আর সমশীর্ষ, মানে যদি অসৎ হতে হয় আর সোজা প্রতিবিম্ব হতে হয় তাহলে একটাই কন্ডিশন, মেরুর ভেতরে ফোকাসের ভেতরে ঢোকাতে হবে। বস্তুকে যদি ফোকাস দূরত্বের কম দূরত্বে রাখি তাহলেই আমি সোজা প্রতিবিম্ব পাবো, তাহলেই আমি অসৎ প্রতিবিম্ব পাবো। এটা আমার মেন কন্ডিশন, মনে রাখতে হবে। আর বাকি সবার ক্ষেত্রে প্রতিবিম্ব উল্টে যাবে, মানে অবশীর্ষ, সবার ক্ষেত্রে অবশীর্ষ। তো এটা মনে রাখার দরকার নেই, অবশীর্ষ ওগুলো মনে রাখতে, খালি এটাই কন্ডিশন মনে রাখবো যে কখন অসৎ হয় আর সোজা হয়, এটা খালি মনে রাখতে হবে। আচ্ছা চলে আসো, তাহলে বক্রতা কেন্দ্রে থাকলে বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। সাইজ কি হবে? ছোট বড় হবে না। আমি তো বলেছিলাম তুমি ফোকাসের যদি কাছে থাকো তাহলে ছোট, দূরে গেলে বড়। তাহলে বস্তু যেখানে আছে প্রতিবিম্ব ওখানে আছে, তাহলে ছোট বড়র কনসেপ্ট আসবে না তো। যদি প্রতিবিম্ব দূরে হতো তাহলে বড় হয়ে যেত, প্রতিবিম্ব যদি কাছে চলে যেত তাহলে ছোট হতো। একই জায়গায় আছে তাহলে সমান সাইজ হবে, একই জায়গায় থাকলে সমান সাইজ। তাহলে দেখো কোথায় গেল? আজা ভাই বস্তুর সমান প্রতিবিম্ব। আর সৎ তো হতেই হবে, উল্টো তো হতেই হবে, ওটা আমি বলে দিয়েছি। সবার ক্ষেত্রে সৎ আর উল্টো, এটা আলাদা করে মনে রাখার দরকার নাই। একে তো তাই যে আমি বক্রতা কেন্দ্রে রাখবো লেন্সের ক্ষেত্রে, বক্রতা কেন্দ্রে মানে কি 2f দূরত্বে, তাহলে 2f দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব 2f তৈরি হবে, একই সাইজের তৈরি হবে, হ্যাঁ একই সাইজের তৈরি হবে। লেন্সের ক্ষেত্রেও যদি আমি একে দেখতে চাই, লেন্সের ক্ষেত্রে আমি যদি একে দেখতে চাই যে আচ্ছা 2f দূরত্বে বস্তু রাখবো তাহলে প্রতিবিম্ব 2f তৈরি হবে, তুমি একই সাইজের তৈরি হবে, হ্যাঁ একই সাইজ। তুমি যদি একদম এক্স্যাক্টলি ছবি এঁকেও দেখতে চাও তো দেখবে যে ওইটাই হয়ে যাচ্ছে, ওখানে তৈরি হবে, 2f তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো ছবি এঁকেও আমরা জিনিসটাকে ভেরিফাই করতে পারি। ছবি আঁকলে তো চলে আসবে, কিন্তু যেটা বোঝাতে চাইছি আমাকে বৈশিষ্ট্য বলে দিলে আমি কি করে বুঝবো কোন ছবিটা, তাহলে এই জিনিসটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আসতে থাকবে। তাহলে এই 2 নাম্বার যেটা সিলেবাসে নেই বলে দিলাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটাও সিলেবাসে নেই, যে এটা আমাদের 3 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার, 1 নাম্বারটাই শুধু সিলেবাসে ছিল। 3 নাম্বার মানে কি? বস্তুকে যদি ফোকাসে রাখো প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। শোনো, বস্তুকে যদি তুমি ফোকাসে রাখো প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। এটা আমাদের সি, দিস ইজ আওয়ার এফ। হ্যাঁ ভালো করে শোনো, বস্তুকে যদি আমি ফোকাসে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে তৈরি হবে, প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, একদম অসীম। অসীমের প্রতিবিম্ব আঁকার দরকার নেই, অসীম মানে আলোক রশ্মি মিলিতই হবে না। তুমি ছবি এঁকেও দেখতে পারো যে সমান্তরাল আলো যাবে ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে, আর একটা এরকম বক্রতা সোজা যাবে, সোজা গিয়ে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাবে, সমান্তরাল চলে যাবে। এটা একদম সমান্তরাল চলে যায়, এটা একদম সমান্তরাল হয়ে যায়, একদম আলোক রশ্মি সমান্তরাল হয়ে যায়। মানে সামনে কোথাও এরা মিলিত হয় না, হ্যাঁ। তাহলে কোথাও মিলিত হচ্ছে না মানে অসীমে মিলিত হবে, তার মানে হয়তো প্রতিবিম্ব অসীমে মানে অনেক দূর, অসীম মানে অনেক দূর। তো এগুলো দরকার নেই ছবি, খালি মনে রাখবে, খালি এটাই মনে রাখবে, বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব অসীমে হবে। প্রকৃতি কি হবে? তুমি বলো দাদা সৎ হতেই হবে, অসদের একটাই কন্ডিশন, ফোকাসের ভেতরে ঢুকলে অসৎ হবে, বাইরে আছি মানে কি ফোকাসে বা ফোকাসের বাইরে মানে কি অসৎ হতে হবে। তাহলে ফোকাসের ভেতরে ঢুকলে অসৎ হয়, এটা ফোকাসের ভেতরে ঢোকেনি, ফোকাসে আছে, তাহলে সৎ প্রতিবিম্ব হতেই হবে। প্রতিবিম্বকে উল্টো হতে হবে, সব প্রতিবিম্বই উল্টো, সবাই সৎ, শুধু অসদের একটা কন্ডিশন যে ফোকাসের ভেতরে যদি বস্তু থাকে তাহলেই অসৎ প্রতিবিম্ব আর সোজা প্রতিবিম্ব তৈরি হবে, তখনই হবে। বাকি সব ক্ষেত্রে উল্টো প্রতিবিম্ব, বাকি সব ক্ষেত্রে একই রকম। আচ্ছা যদি বলে বস্তুটা কি প্রতিবিম্ব বড় হবে না ছোট হবে? তুমি বলো আচ্ছা ফোকাসের থেকে প্রতিবিম্ব অনেক দূরে তৈরি হচ্ছে, তার মানে প্রতিবিম্ব অনেক বড় তৈরি হবে, প্রতিবিম্ব অসীম দূরত্বে, অনেক দূরত্বে, তাহলে প্রতিবিম্বের সাইজও অনেক বড়, তাহলে প্রতিবিম্ব কি বলবো? অনেক বড়, অতি বৃহৎ। প্রতিবিম্বটাকে আমরা কি বলবো? অতি বৃহৎ। ফোকাসটা একবার দেখে নাও, লেন্সের ক্ষেত্রে বলে দিই যে বস্তুকে ফোকাস দূরত্বে রেখেছি, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তুমি বলো দাদা এদের মধ্যে সম্পর্ক রয়েছে, যে বস্তুকে যদি ফোকাসে রাখি প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, বস্তুকেই যদি অসীম দূরত্বে রাখি প্রতিবিম্ব তাহলে ফোকাসে তৈরি হবে বা ফোকাস তলে, বললেই হলো, ফোকাসে বা ফোকাস তলে। বস্তু যদি এফে থাকে তাহলে প্রতিবিম্ব অসীমে থাকবে, আর প্রতিবিম্ব কি হবে তাহলে? সৎ হবে, বিরাট বড় হবে, আর উল্টো হবে, সৎ হবে, উল্টো হবে, বিরাট বড় হবে, বহুগুণ বিবর্ধিত, অনেক বড়। হ্যাঁ আচ্ছা বস্তুকে অসীম দূরত্বে রেখেছি, তুমি বলো অসীম দূরত্বে যে থাকে সে বড় হয়, আর যে ফোকাসে থাকে সে তো ছোট হবে, তাহলে বস্তুটা প্রতিবিম্ব অনেক ছোট হবে। বস্তু আছে অসীমে, তাহলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে, প্রতিবিম্ব অনেক ছোট তৈরি হবে। যে ফোকাসে থাকে সে ছোট হয় খুব, ফোকাস থেকে যত দূরে আসবে তত বড় হতে থাকবে। যে ফোকাসে থাকবে সে খুব ছোট হবে, আর যে যত দূরে যেতে থাকবে বড় হতে থাকবে। অসীমে মানে অনেক বড়, তাহলে বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে। কেমন? যার এর ক্ষেত্রে বলুক ওর ক্ষেত্রে বলুক একই জিনিস, বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব আমার ফোকাসে তৈরি হবে, অনেক ছোট প্রতিবিম্ব। ঠিক, আই থিঙ্ক জিনিসগুলো বোঝা গিয়েছে। এবার আমি পুরো জিনিসটাকে একটা সামারি করে দিচ্ছি। আমার কতক্ষণ ক্লাস হলো একবার দেখে নিই। হ্যাঁ
পুরো জিনিসটা যদি একটা সামারি টেনে দিই তাহলে তোমার ক্লিয়ার হবে। হ্যাঁ, হতে পারে হয়তো 50 মিনিট টাইম লেগেছে, বুঝতে অসুবিধা হয়েছে নাকি আমাকে এটাও বলবে, কারণ আমার মাথার মধ্যে অনেক কিছু চলে যে আমি একটু তাড়াতাড়ি পড়াবো নাকি আর একটু ধরে ধরে ধীরে ধীরে পড়াবো, এই জিনিসটা আমার একটু মাথার মধ্যে মানে কাজ করে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট স্পিডটাই পছন্দ করে, এই জন্য আমি স্পিডে পড়াচ্ছি। আচ্ছা, পুরোটার একবার রিভিশন করে দিই যে অবতল দর্পণ আর উত্তল লেন্স একই রকমের কাজ করে। অবতল দর্পণ আর, আচ্ছা রিভিশন এইভাবে করছি না, আর করে দিই চলো, একই রকমের কাজ করে। কিরকম? আচ্ছা, এটা আমার মুখ্য ফোকাস, এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব বা সি বলতে পারি, সি মানে দ্বিগুণ ফোকাস দূরত্ব, একই জিনিস। হ্যাঁ, আর আর মানে 2f। হ্যাঁ, এটা আমাদের আলোক কেন্দ্র ও, এটা আমার ফোকাস দূরত্ব f, প্রথম মুখ্য ফোকাস, এটা আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা আমাদের এটা 2f1, তাই না? দ্বিগুণ ফোকাস দূরত্ব, এটা আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস, এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব 2f2। ঠিক আছে, আমরা কি জানলাম যে বস্তুকে যদি ফোকাসের ভেতরে রাখা হয় তাহলেই প্রতিবিম্ব সোজা হবে আর প্রতিবিম্ব অসৎ হবে, একটাই কন্ডিশন। বস্তুকে যদি ফোকাসের ভেতরে রাখি তাহলেই প্রতিবিম্ব অসৎ হবে আর সোজা হবে। এক্ষেত্রে ওই দিকে তৈরি হবে না, এক্ষেত্রে এই দিকে তৈরি হবে। ছবি আঁকলেও আমরা দেখতে পাই, তাই না? ছবি আঁকলেও আমরা দেখতে পাই, এক্ষেত্রে ডট ডট করে পেছনে মিলে গিয়ে এখানে মিলিত হয়, এরকম জায়গাতে তৈরি হয়। অসৎ মানে এদিক থেকে আমাকে দেখতে হবে, তাহলে অসৎ দেখতে পাবো। ঠিক, তাহলে এটা একটা আমার গেল, রিভিশন হয়ে গেল। হ্যাঁ, আর 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 আমাকে আর দুটো জিনিস মনে রাখতে হয়, যে এখানে যদি বস্তুকে রাখি প্রতিবিম্ব এইখানে তৈরি হবে, তাই না? মানে এফ আর 2f এর মাঝখানে যদি বস্তু রাখি প্রতিবিম্ব 2f এর বাইরে তৈরি হবে, 2f এর বাইরে। যদি বস্তুকেই আমি সি বক্রতা ব্যাসার্ধের বেশি দূরত্বে রাখি, মানে বস্তুকেই যদি আমি সি আর অসীমের মাঝখানে রাখি, তাহলে প্রতিবিম্ব সি আর এফ এর মধ্যে তৈরি হবে, ছোট তৈরি হবে। যারা ফোকাসের কাছে থাকে তারা ছোট হয়, প্রতিবিম্ব ফোকাসের কাছে থাকলে প্রতিবিম্ব ছোট, বস্তু থাকলে বস্তু ছোট, যে যাই হবে। তার মানে বস্তুকে যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে রাখি, বস্তুকে যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে রাখি, তাহলে প্রতিবিম্ব সিআরএফ এর মধ্যে মানে এফ আর 2f এর মাঝখানে প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে, ছোট তৈরি হবে, ও তো বড় হবে, তাই না? বা তুমি ছবি এঁকেও ভেরিফাই করতে পারো, তুমি ছবি এঁকেও ভেরিফাই করতে পারো, তোমার ওই রকমই জায়গাতেই মিলবে। হ্যাঁ, ছবি না এঁকে করার জন্য আমি দেখাতে চাইছি। হ্যাঁ, বেশ, তাহলে আমার পুরো জিনিসটা রিভিশন হয়ে গেল। এই কটা জিনিস আমার সিলেবাসে লাগবে, এর ভেতরে আর এই দুই জায়গা, সিলেবাস এটাই আছে, বাকি জিনিসগুলো জাস্ট এমনি জানার জন্য। হ্যাঁ, একবার আমরা কোশ্চেন প্র্যাকটিস দেখে নিই যে এখান থেকে কিরকম প্রশ্ন করছে। আচ্ছা, বিন্দু বস্তু মানে একটা ছোট্ট বিন্দুর প্রতিবিম্ব আঁকতে হবে, যেটা এখনো করাইনি, খুব সোজা করিয়ে দিচ্ছি। আর বিস্তৃত বস্তু মানে এইরকম বস্তু তোমাকে আঁকতে হবে, যেটা আমরা এতক্ষণ আঁকলাম। তাহলে বিস্তৃত বস্তু আমাদের হয়ে গেছে। কি বলছে দেখো, বলছে বিন্দু বস্তু বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে অবতল দর্পণের দ্বারা, তাহলে অবতল দর্পণের দ্বারা কিরকম প্রতিবিম্ব আঁকবো? অসৎ। দাদা অসৎ মানে তো ফোকাসের ভেতরে রাখতে হবে। আমি বললাম হ্যাঁ, ভেরি গুড, তুমি তো শিখে গিয়েছো। আমি যদি বলি প্রতিবিম্ব কিরকম, তুমি বলো অসৎ হবে মানে সোজা হতে হবে। আর অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর থেকে বড় প্রতিবিম্ব তৈরি হবে। হ্যাঁ, করে দেখি দাদা, একটা সোজা আলোক রশ্মি পাঠাবো, এফ এর মধ্যে দিয়ে চলে যাবে দাদা, এটা ফোকাস দূরত্ব, এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব, মানে এটা বক্রতা কেন্দ্র সি। আর একটা আলোক রশ্মি সোজা যাবে, গিয়ে একদম বক্রতা কেন্দ্রতে পাঠিয়ে দেবো এরকম। হ্যাঁ, তাহলে এদিকে গেল, গিয়ে রিটার্ন মারলো। হ্যাঁ, তাহলে এরা পেছনে মিলিত হবে। দাদা ছবি আমার হয়ে গেল। আমি বললাম হ্যাঁ, ছবি হয়ে গেল, এটা তো অনেকবার আমরা আঁকলাম। ঠিক, কিন্তু এটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে হলো। যদি বলে বিন্দু বস্তুর ক্ষেত্রে আঁকো অসৎ মানে ফোকাসের ভেতরেই রাখতে হবে, তাহলে সবার আগে আমি অবতল দর্পণ এঁকে দেবো। ইয়েস, এবার আমাকে বলেছে অসৎ, তার মানে ফোকাসের ভেতরেই বস্তুকে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু বিন্দু বস্তু বলেছে, বিন্দু বস্তু মানে কি? বস্তুটাকে একটা বিন্দু করে নিতে হবে। তার মানে বস্তুটাকে তুমি এখানে বসিয়ে দাও, এই জায়গাটাতে বস্তু দিয়ে দাও, যেটা আমার বস্তু, এরকম একটা বিন্দু অঙ্কন করো, যেটা বিন্দু বস্তু পি, বস্তুকে পি নাম দিয়ে দিলাম। এটা আমাদের বিন্দু বস্তু পি, বা অবজেক্ট লিখতে পারো, ও ফর অবজেক্ট, যেটা বস্তু ও, মেরুকে পি দিয়ে লিখলাম ধরো। হ্যাঁ, আচ্ছা, কিরকম প্রতিবিম্ব হবে? তুমি বলো দাদা কিচ্ছু করবো না, কি করবো? প্রতিবিম্ব কোথায় তৈরি হবে তুমি জানো, কোথায় তৈরি হবে? দাদা ভুলে গেছি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কোনো ব্যাপার না। এখানে আমরা কি করবো, বিন্দু বস্তুর ক্ষেত্রে আলোক রশ্মি নেওয়া শিখিনি, তাহলে বিন্দু বস্তুর ক্ষেত্রে আলোক রশ্মি নেওয়া শিখিনি, কোনো ব্যাপার না। আমরা একটা কাজ করি, এখান থেকে র্যান্ডামলি যে কোনো একটা আলোক রশ্মি টেনে দিই, টেনে দাও, এরকম টেনে দাও একটা আলোক রশ্মি। এই আলোক রশ্মিটা কোন দিকে যাবে জানি না, শোনো ভালো করে, এই আলোক রশ্মিটা কোন দিকে যাবে? আমরা এই বক্রতা কেন্দ্র সি থেকে এর উপরে একটা এরকম লম্ব টানবো, অভিলম্ব টানবো, এরকম করে একটা ডট 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 একটা লাইন টানবো। বক্রতা কেন্দ্র থেকে যদি লাইন টানা হয় সেটা সবসময় 90 ডিগ্রিতে পড়ে, মানে অভিলম্ব হয়। ঠিক, অভিলম্ব হয়। এটা আমার আপতন কোণ আই, তাহলে এটা যদি আপতিত রশ্মি হয়, প্রতিসৃত রশ্মি কি হবে? তুমি বলে দাও প্রতিসৃত রশ্মি ওইদিকে চলে যাবে, তো পাঠিয়ে দাও প্রতিসৃত রশ্মি ওইদিকে।
তাহলে প্রতিষ্ঠিত রশ্মি আমার এখানে আপতন কোণ যতখানি সমান প্রতিসরণ কোণ প্রতিফলন কোণ করে এটা এদিকে চলে যাবে। আচ্ছা, এই আলোক রশ্মি কি এদিকে কোথাও মিলিত হচ্ছে প্রধানকে? কোথাও মিলিত হচ্ছে না। তাহলে এই আলোক রশ্মিকে যদি পেছন দিকে ডট ডট দিয়ে দিই, তুমি এই দিক দিয়ে যখন তাকাবে তোমার মনে হবে আলোক রশ্মিটা পেছনে কোনো একটা জায়গা থেকে আসছে। যেই জায়গা থেকে আসছে সেখানেই তুমি প্রতিবিম্ব দেখতে পাবে। আই লিখে দাও, মানে ইমেজ। ইমেজ মানে কি? প্রতিবিম্ব। ও মানে অবজেক্ট মানে বস্তু। ঠিক, তাহলে বিন্দু বস্তুর ক্ষেত্রে আমরা এরকম করে দেবো। কেমন? যে লাইন সোজা টানবো বা বুঝতে পারছি না, র্যান্ডামলি লাইন টেনে দেবো একটা। টেনে দেওয়ার পর কি করব? ওই বিন্দুতে লম্ব টানতে হবে। তাহলে বক্রতা কেন্দ্র থেকে লাইন টানলে ওটা লম্ব হয়ে যায়। তাহলে লম্বর সঙ্গে আপাতন রশ্মি যে কোণ করে অভিলম্বের সঙ্গে, সেটা আপতন কোণ। আর এটা আমাদের প্রতিসরণ কোণ, প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সমান করে দিয়ে একটা লাইন টেনে দিলাম, ওটাই ডট ডট করে পেছালাম, ওখানে আমাদের প্রতিবিম্ব হয়ে যাচ্ছে। পরেরটা আমরা করে দেখো। এবার যেটা আমি বললাম ওটা এখানে করে দেওয়া আছে, যা আমি বলেছি ওটা এখানে করে দেওয়া আছে। পরীক্ষায় এরকম করে লিখবে। বলবে বস্তুর প্রতিবিম্বের গঠন দেখাও, প্রতিবিম্বের গঠন দেখাবে আর পয়েন্ট করে লিখে দেবে। যে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এরকম লিখবে যে বস্তুর অবস্থান কোথায়, তুমি বলবে মেরুর ভেতরে। মেরুর ভেতরে বলবে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে, বা মেরু আর ফোকাসের মাঝে, এটা বলতে পারো। প্রতিবিম্ব কোথায় আছে, বলবো দর্পণের পেছনে। প্রতিবিম্বের প্রকৃতি এটা বলে দিলে। আর এটা না বললেও হবে, প্রশ্ন যদি না চায়, প্রশ্ন যদি ব্যবহার না চায়, ব্যবহার চাইলে বলে দেবে যে দাড়ি কামানোর কাজে যে আয়নাটাকে কাছে রাখবো, আয়নাটাকে কাছে রাখবো, আর আয়নার ভেতরে দেখো এখানে তুমি তোমার থোবরা রেখেছো, এখানে তুমি তোমার থোবরা রেখেছো, দাড়ি রেখেছো, এখানে তুমি তোমার দাড়ি রেখেছো একদম কাছে। তাহলে প্রতিবিম্ব আয়নার ভেতরে বড় দেখতে পাবে, তোমার দাড়িকে বড় দেখতে পাবে ভেতরে, দাড়ি কাটতে সুবিধা হবে, তাই না? তাহলে বস্তুকে কাছে রাখলে প্রতিবিম্ব বড় দেখা যায়, তোমার মুখ রাখবে মুখকে বড় দেখতে পাবে, তো দাড়ি কাটতে সুবিধা হয়। দন্ত চিকিৎসকরা এইভাবে ব্যবহার করে আয়নাকে। চলে আসো, এবার এগুলো সব জিনিস পারবে তোমরা, এগুলো আমরা করে নিয়েছি। এটাও বিন্দু বস্তুর ক্ষেত্রে একই রকম। কি বলছি দেখো, বলছে বড় প্রতিবিম্ব তৈরি করতে হবে সদ। আচ্ছা, তুমি দাদা আমার যে কন্ডিশন তো এরকমই ছিল যে আমার এফ আর সি, হ্যাঁ এখানে বস্তু রাখলে বড় মানে কি প্রতিবিম্বকে দূরে হতে হবে, তার মানে প্রতিবিম্ব এখানে বস্তু এখানে, এটা আমার ছবি আঁকতে বলেছে যে প্রতিবিম্ব এখানে বসিয়ে দিলাম এফ আর সি এর মাঝখানে, বস্তু মানে এখানে তৈরি, বস্তুকে এখানে রাখলাম, প্রতিবিম্ব বড় তৈরি হয়ে গেল। কিন্তু বিন্দু বস্তুর ক্ষেত্রে কি করবে? যদি বিন্দু বস্তু দিয়ে দেয় তো তুমি কন্ডিশন জানো যে কোথায় রাখতে হবে, যে বড় প্রতিবিম্ব তৈরি করতে হবে, তাহলে প্রতিবিম্ব দূরে হবে, মানে সি আর অসীমের মাঝখানে, আর বস্তুকে সি আর এফ এর মাঝখানে রাখতে হবে। তাহলে আমি কি করলাম, সি এফ এর মাঝখানে একটা যে কোনো একটা জায়গায় বস্তু রেখে দিলাম, এটা আমার বিন্দু বস্তু। হ্যাঁ, এবার এখান থেকে র্যান্ডামলি আমার ইচ্ছে মতো একটা আলোক রশ্মি টানবো, র্যান্ডামলি একটা আলোক রশ্মি টানলাম, এটা আমার আপতিত রশ্মি। এবার ওখানে আপতন কোণ আঁকতে গেলে একটা লম্ব টানতে হবে, তাহলে এই বক্রতা কেন্দ্র থেকে যদি তুমি লাইন টেনে দাও ওর উপরে, সেটা তোমার হয়ে যাচ্ছে অভিলম্ব, এটা তোমার আপতন কোণ আই হয়ে যাচ্ছে। যতক্ষণ আপতন কোণ তৈরি হলো ততক্ষণই প্রতিফলন কোণ উল্টো দিকে আঁকবে, একে লাইন টেনে দেবে এরকম করে, যে আচ্ছা আলোক রশ্মি তার মানে এইদিকে আসছে, এদিকে চলে আসছে। তাহলে দেখো প্রতিবিম্ব এখানে তৈরি হলো, অবজেক্ট এখানে, ইমেজ এখানে, এই দুটো একটু আলাদা, জাস্ট একটু দেখে নাও। যখন বিন্দু বস্তু বলবে জাস্ট যে কোনো এক জায়গায় রাখবে, কোথায় রাখতে হয়, যে বিবর্ধিত তার মানে প্রতিবিম্বকে দূরে থাকতে হবে, তাহলে বস্তুকে এখানে রাখবো। যদি বলতো ক্ষুদ্র প্রতিবিম্ব দেখাও, যদি বলে ছোট প্রতিবিম্ব দেখাও, তাহলে সেক্ষেত্রে ওটা করে দেবো। এবার অবতল দর্পণ আমরা শিখে গিয়েছি, অবতল দর্পণ শিখেছি মানে উত্তল লেন্স আমরা শিখে গিয়েছি। উত্তল লেন্স একবার রিভিশন করে আসি, একবার উত্তল লেন্স রিভিশন করে আসি। মাধ্যমিকে পরপর দুবার এসেছে এই প্রশ্ন। অসৎ বিম্ব মানে ফোকাসের ভেতরেই বস্তুকে রাখতে হবে, ছবি অনেকবার তুমি এঁকেছো, বৈশিষ্ট্য সবই বলতে পারবে তুমি। হ্যাঁ, বলতে যে চিত্র পাওয়া যায় সেটা এঁকে দেখো, তো এঁকে দেখিয়ে দেবে আর বলে দেবে দাদা কি বলবো, নিজের ভাষায় জাস্ট একটু বলে দেবে যে বস্তুর অবস্থান উত্তল লেন্সের আলোক কেন্দ্র আর ফোকাস বিন্দুর মধ্যে হলে বস্তু, বা এরকম পয়েন্ট করে লিখতে পারো যে বস্তুর অবস্থান মেরু আর ফোকাসের মাঝখানে, প্রতিবিম্বের অবস্থান বস্তুর পেছনে, বস্তু যেদিকে আছে তার পেছনে, লেন্সের যেদিকে বস্তু আছে সেই পাশেই বস্তুর পেছনে প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বের প্রকৃতি কিরকম, অসৎ প্রতিবিম্ব, বড় প্রতিবিম্ব, সোজা প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব আর বড় প্রতিবিম্ব। ব্যাস, এগুলো বললে আমাদের হয়ে গেল। এবার কি করে এই প্রতিবিম্ব তৈরি হচ্ছে, হাতে যদি টাইম থাকে ব্যাখ্যা করে দিতে পারো। যদি বলে ব্যাখ্যা করো, সাধারণত মাধ্যমিকে জিজ্ঞেস করে, তো ব্যাখ্যা করো বলে দেবে যে এই বস্তু পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে মুখ্য ফোকাসে চলে গেল, আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে সোজা চলে গেল। এই আলোক রশ্মি দুটোকে যদি পেছনে পেছানো হয় তাহলে তারা পেছনে পি বিন্দুতে মিলিত হয়, এখানেই বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। ব্যাস এইটুকুই বলতে হবে, যা ছবি এঁকেছে ওটাকে নিজের ভাষায় একটু বলতে হবে, ব্যাস এটা নিজের মতো করে বলে দেবে, এটা অত মানে তেমন ব্যাপার নয়, মাইনে রাখে না। আচ্ছা, এবার এরকম প্রতিবিম্ব তোমাকে দিয়ে দিল যে উত্তল লেন্সের সাহায্যে সদ মানে কি, ফোকাসের ভেতরে ঢোকা যাবে না, ফোকাসের বাইরে রাখতে হবে। ফোকাসের বাইরে মানে দুটোই কন্ডিশন, ফোকাসের বাইরে মানে দুটোই কন্ডিশন, দেখো একই জিনিস আমরা বারবার করছি, ফোকাসের বাইরে মানে দুটোই কন্ডিশন।
ফোকাসের বাইরে মানে দুটোই কন্ডিশন, 1 1 দিতে পারো, না দিলেও কেউ কাটবে না, তো দিতে পারো। এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব, এটা প্রথম ফোকাস দূরত্ব। আচ্ছা, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। বলছে কি সদ, সদ মানে তো এই বাইরে রাখতে হবে। এবার বাইরের সিলেবাসে 2 পিসি আছে, হয় এখানে বস্তুকে রাখবো এফ আর 2f এর মাঝখানে, তাহলে প্রতিবিম্ব 2f এর বাইরে পেয়ে যাবো বড় প্রতিবিম্ব। কিন্তু প্রশ্নে বলে যে ছোট প্রতিবিম্ব বানাও, তুমি বলো প্রতিবিম্বকে ছোট হতে হবে, তাহলে বস্তুকে দূরে রাখতে হবে, তার মানে আমাকে এটা রাখতে হবে। আরেকটা কি, যে বস্তুকেই দ্বিগুণ ফোকাস দূরত্বের বাইরে রাখবো, মানে বস্তুকে আমি দূরে রেখেছি ফোকাসের থেকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এফ আর 2f এর মাঝখানে, হ্যাঁ ছোট তৈরি হবে। তাহলে আমি বুঝে গেলাম এটা দেখেই যে খর্বাকার মানে প্রতিবিম্বকে কাছে হতে হবে, তাহলে প্রতিবিম্ব কখন কাছে হবে, প্রতিবিম্ব এফ আর 2f এর মাঝখানে হবে, তাহলে বস্তুকে 2f এর বাইরে রাখতে হবে, বস্তুকে 2f এর বাইরে রাখতে হবে। বা র্যান্ডামলি তুমি ছবি আঁকলেও পেয়ে যাবে, ছবি আঁকলেও তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। ইফ ইউ ড্র দ্য ডায়াগ্রাম ইউ উইল গেট ইউর অ্যান্সার। ডায়াগ্রাম আঁকবে, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে যে কোন জায়গাটায় হচ্ছে এক্স্যাক্টলি। আমি জাস্ট এটা বলতে চাইছি যে বৈশিষ্ট্যই আগে সদ অসদ দেখবে, তাহলে বুঝে যাবে এফ এর ভেতর না এফ এর বাইরে। ভেতর হলে তো করে দেবে, বাইরে হলে দুটাই জায়গা, এখানে রাখবো না এখানে রাখবো। যদি আমি প্রতিবিম্ব বড় চাই তাহলে বস্তুকে কাছে রাখবো ফোকাসের, আর প্রতিবিম্ব বাইরে পেয়ে যাবো, ছবি আঁকলে পেয়ে যাবে। যদি বলে প্রতিবিম্ব ছোট লাগবে, ও প্রতিবিম্ব ছোট, তাহলে বস্তুকে দূরে রাখতে হবে, তার মানে 2f এর বাইরে রাখতে হবে, আর বস্তুকে রাখবে, বাকি সব ডায়াগ্রাম আঁকবে, তুমি অটোমেটিক্যালি উত্তর সব পেয়ে যাবে। তাহলে তোমাকে এটা দেখতে হবে সদ না অসদ, ছোট না বড়। যদি অসদ হয় তাহলে তো সোজা হতেই হবে, সমশীর্ষ হবেই। তো অবশিষ্ট সমশীর্ষ ওটাও তো ম্যাটার নয়, ওটা তুমি নিজেই বুঝে যাবে। যে যদি অসদ হয় মানে ফোকাসের ভেতরে ঢুকি, তাহলেই সোজা প্রতিবিম্ব পাওয়া যাবে, বাকি সব ক্ষেত্রে উল্টা প্রতিবিম্বই আসে। তাহলে এটাই কন্ডিশন দেখতে হবে যে ফোকাসের ভেতরে রাখবো না বাইরে রাখবো। যদি অসদ হয় আর সোজা হয় তাহলে ফোকাসের ভেতরে, আর সদ হলে তো বাইরে। আর কোন জায়গায় কি রাখতে হবে সমস্ত কিছু আমি বলে দিয়েছি। তাহলে লেন্সের ক্ষেত্রে তোমরা সব ছবিগুলো পারবে, 3টে ছবি আছে, 3টে ছবি আমি করে দিয়েছি, 3টে করে দিয়েছি। হ্যাঁ, যেমন দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখলে কি হয়, এটা নেই সিলেবাসে, তাও করে দিয়েছি যে দ্বিগুণ ফোকাস দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব দ্বিগুণ ফোকাস দূরত্বেই তৈরি হবে। তুমি নিজে থেকে ছবি এঁকে দেখবে যে একটা সোজা পাঠালাম, ফোকাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম আলো, আর একটা আলোকে আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিলাম, তো তুমি দেখবে একদম দ্বিগুণ ফোকাস দূরত্বেই তৈরি হবে। যদি দ্বিগুণ ফোকাস দূরত্বে তৈরি না হয় তাহলে ছবি কিছু গড়বড় করেছো, হয় লেন্সটা বাঁকা আছে, লেন্স বাঁকা করা যাবে না, একদম ঠিকঠাক রাখতে হবে, তাহলে দ্বিগুণ ফোকাস দূরত্বে তৈরি হবে। এই ছবিটা অনেকে ভুল করে, সিলেবাসে নেই, তবুও একবার প্র্যাকটিস করে দেখতে পারো, যে আমি সিলেবাসের বাইরেও একটু প্র্যাকটিস করব, তাহলে করে দেখতে পারো। এবার শোনো, আব শুনিয়ে যারা জরা দেখো সনম দीवान कैसे। আমরা কি করলাম, তুমি বলে দাদা আমরা এই কটা নিয়ে পড়াশোনা করলাম, যে অবতল দর্পণ আর উত্তল লেন্স একই রকমের কাজ করে, অবতল দর্পণেও আর উত্তল লেন্স একই রকম কাজ করে। কে পড়ে থাকলো তাহলে, দাদা উত্তল দর্পণ আর অবতল লেন্স, উত্তল দর্পণ আর অবতল লেন্সের একটাই ছবি হয়, যেটা মাধ্যমিকে আসে, তোমাদের বেলাও আসতে পারে। উত্তল দর্পণ আর অবতল লেন্সের একটাই ছবি হয়, উত্তল দর্পণ আর অবতল লেন্সের একটাই ছবি হয়। উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম ছবি হবে। কিরকম ছবি হবে ভালো করে শোনো, আমি একটা উত্তল দর্পণ আঁকছি, এখানে এরকম উত্তল দর্পণ আছে, কোনো ব্যাপার না, আমরা এরকম উত্তল দর্পণ আঁকি যে বাইরের উত্তল তল আমার প্রতিফলক তল হিসেবে কাজ করবে। ঠিক, এটা আমাদের ধরো হয়ে যাচ্ছে বক্রতা কেন্দ্র সি, এটা আমাদের ফোকাস হয়ে যাচ্ছে এফ। হ্যাঁ, এবার বস্তুকে কোথায় রাখতে পারবো, আয়নার ভেতরে তো রাখতে পারবো না, আয়নার বাইরে রাখতে হবে। বাইরে কোথায় রাখবে, কোনো বিন্দুই নাই, তার মানে উত্তল দর্পণের সামনে বাইরে যেখানে খুশি তুমি বস্তু রাখো না কেন প্রতিবিম্ব একই রকমেরই তৈরি হবে। তাহলে আমরা যেখানে খুশি বস্তুকে রাখতে পারি, বস্তুকে আমরা যেখানে খুশি রাখতে পারি, এই বস্তুকে আমরা যেখানে খুশি রাখতে, আমি রেখে দিলাম র্যান্ডামলি এখানে। হ্যাঁ, উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম ছবি হয় আমি বলেছি, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমি এঁকে দিই, অবতল লেন্সের ক্ষেত্রে এঁকে দিই, অবতল লেন্সের ক্ষেত্রে এঁকে দিই, অবতল লেন্সের ক্ষেত্রে আঁকি, অবতল লেন্স। চলো, এটা অবতল লেন্সের আলোক কেন্দ্র ও, এটা অবতল লেন্সের আলোক কেন্দ্র ও। আশা করি একটা জিনিস তোমরা জানো যে অবতল লেন্সের মধ্যে দিয়ে যদি সমান্তরাল আলোক রশ্মি যায়, সেটা ফোকাসের মধ্যে দিয়ে যায় না, সেটা দ্বিগুণ ফোকাস মানে মুখ্য ফোকাস থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, এরকম হয়। করে দেখাচ্ছি, অনেকে জানো না তাই বললাম। এটা আমার শোনো, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বাম দিকে থাকে, মানে F2টা এই দিকে থাকে, আর প্রথম মুখ্য ফোকাস ওই দিকে থাকে, প্রথম মুখ্য ফোকাস এই দিকে থাকে, এই দিকে থাকে F1। তাহলে এটা এফ, এটা আমাদের প্রথম মুখ্য ফোকাস, তো এটা আমাদের হয়ে যাবে দ্বিতীয় মুখ্য ফোকাস, এইদিকে আমাদের হয়ে যাবে দ্বিতীয় মুখ্য ফোকাস। না দিলেও হবে, না দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে, না দিলেও হবে, ঠিক, যেখানে খুশি আমরা দিতে পারি। তুমি 2F2 এদিকে দিতেও পারো, দরকার নেই না দেওয়ার দরকার নেই, কিন্তু দিতে পারো। কেন বলছি, প্রতিবিম্ব তুমি বস্তু আঁকলে তুমি বুঝতে পারবে। এখানে দেখার চেষ্টা করো, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বাম দিকে থাকে, কিন্তু উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস ডান দিকে থাকে। এবার অনেক বইতে এটা ভুল করে দেওয়া থাকে, তোমরা এই ভুলটা করবে না, মনে রাখবে যে কি, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস বাম দিকে থাকে, আর ডান দিকে থাকে দ্বিতীয় মুখ্য ফোকাস,
আলোক রশ্মি সবসময় সমান্তরালে গিয়ে দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে যাওয়ার চেষ্টা করবে, প্রথম মুখ্য ফোকাস নয়। দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে? যে সমান্তরাল আলোক রশ্মি যেই ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে সেটা দ্বিতীয় মুখ্য ফোকাস। তো উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস ডান দিকে থাকে, কিন্তু অবতলের ক্ষেত্রে বাম দিকে থাকে। অবতলের ক্ষেত্রে বাম দিকে থাকে, তাহলে অবতলের ক্ষেত্রে যে দ্বিতীয় মুখ্য ফোকাস আমরা আঁকবো সেটা কিন্তু আমরা বাম দিকে আঁকবো, যে বাম দিকে আঁকবো। ঠিক, এবার দাদা উত্তল দর্পণের সামনে যেখানে খুশি বস্তুকে রাখতে পারি, আর প্রতিবিম্ব তুমি বলছো একই রকমই হবে। আমি হ্যাঁ একই রকম প্রতিবিম্ব, একই রকম প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে উত্তল দর্পণ আর অবতল লেন্স যদি একই রকম কাজ করে, তাহলে অবতল লেন্সের সামনেও যেখানে খুশি বস্তু আমি রাখতে পারি। আমি বললাম হ্যাঁ, উত্তল দর্পণের সামনে যেখানে খুশি বস্তু রাখো না কেন একই রকম প্রতিবিম্ব পাবে। অবতল লেন্সের ক্ষেত্রেও যেখানে খুশি বস্তু রাখো না কেন একই রকম প্রতিবিম্ব পাবে। দাদা তাহলে আমি এইখানে রাখবো, আমি বললাম রাখতেই পারো। দাদা আমি এখানে রাখবো, আমি বললাম রাখতেই পারো। দাদা এখানে রাখবো, আমি বললাম রাখতেই পারো। যেখানে খুশি রাখো না কেন তোমার ছবি চলে আসবে। কিন্তু তুমি যদি তোমার বইয়ের সাথে মেলাতে চাও তাহলে ফোকাসের বাইরে রাখবে। বইয়ের সাথে যদি মেলাতে চাও ফোকাসের বাইরে রাখবে, বাকি কোনো ভুল নেই, যে কোনো খুশি রাখতে পারো। তো আমি ফোকাসের বাইরেই রাখছি, এক্ষেত্রে তো সমস্যা নেই, এদিকে কোনো বিন্দুই নাই, তাহলে এখানে রেখে দিলাম। কিন্তু এখানে ফোকাসের বাইরে রাখলাম যদি বইয়ের সাথে তুমি মেলাতে চাও। ঠিক, এখানে বস্তুকে আমি রেখে দিলাম। ঠিক, এখানে বস্তুকে রেখে দিলাম। হ্যাঁ, এবার আমরা ছবি কি করে আঁকবো? ছবি আমাদের আঁকার যেমন নিয়ম, যে একটা সমান্তরাল আলোক রশ্মি যাবে আর ফোকাসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু দাদা আয়নাকে ভেঙে আয়নার ভেতর দিয়ে তো যেতে পারবে না। হ্যাঁ, তো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, যেহেতু এর ভেতরে ঢুকতে পারে না, তাই এখানে তুমি কি করবে, স্কেল বসাবে। তুমি বসে স্কেল দিয়ে ডট ডট লাইন টানবে, যে এই দিক দিয়ে যেতে পারবে না, তাহলে এই দিক দিয়ে না গিয়ে কি হবে, মনে হবে ওই দিক দিয়ে বাইরে বেরিয়ে আসছে, এরকম মনে হবে। ফোকাসের ভেতর দিয়ে যেতে পারবে না, তো মনে হবে ফোকাস থেকে বাইরে বেরিয়ে আসছে, এরকম মনে হবে, আলোক রশ্মি এদিকে চলে যাবে। এর ক্ষেত্রেও তাই হবে, যে আলোক রশ্মি সোজা গেল, যাওয়ার পর ফোকাসের মধ্যে দিয়ে যাবে। প্রথম মুখ্য ফোকাস দিয়ে তো যায় না, আলোক রশ্মি সমান্তরালে যাওয়ার পর দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে যায়। আমরা এখানেও দেখলাম যে আলোক রশ্মি বাপরে কা করে দিয়ে আলোক রশ্মি সমান্তরালে যাওয়ার পর দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়, প্রথম মুখ্য ফোকাস দিয়ে নয়। কিন্তু অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস তো বাম দিকে আছে, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস তো বাম দিকে আছে, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বাম দিকে আছে, বাম দিকে আছে। তাহলে আলোক রশ্মি গিয়ে এই দিক দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু এখানে তো আলোর প্রতিফলন হয় না, আলো তো সবসময় বাইরে বেরিয়ে যাবে। তাহলে আলোক রশ্মি এমনভাবে বাইরে বেরোবে, মনে হবে তুমি দ্বিতীয় মুখ্য ফোকাসের সাথে এখানে স্কেল রাখবে আর ডট ডট লাইন টানবে। তাহলে আলোক রশ্মি দ্বিতীয় মুখ্য ফোকাস দিয়ে যেতে চায় সমান্তরাল আলোক রশ্মি, কিন্তু এক্ষেত্রে এইদিকে তো আসতে পারছে না, তাই মনে হবে যে এই দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে সে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, মানে স্কেল ধরার পর এইদিকে আলোক রশ্মিটা আমরা টেনে দেবো, এইদিকে আমরা আলোক রশ্মি টেনে দেবো। এইরকম আমাদের ছবি হয়ে যাবে, এই রকম ছবি হয়ে যাবে। কেমন, যে সমান্তরাল আলোক রশ্মি গিয়ে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস এইদিকেই থাকে, তাই ওরম চলে যায়। কিন্তু এই ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস বাম দিকে আছে, তাহলে এইদিকে আর যেতে পারবে না, প্রতিফলন তো হচ্ছে না, তাহলে এদিকে আসতে পারছে না, তাহলে মনে হবে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে, এরকম মনে হবে। তাহলে একটা আলোক রশ্মি এটা, আর একটা আলোক রশ্মি কি, আর একটা তো ভেরি সিম্পল, যে আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে যাবে, আলোক কেন্দ্র দিয়ে একদম সোজা চলে যাবে, আলোক কেন্দ্র দিয়ে একদম সোজা চলে যাবে। ঠিক, আমি বললাম এই আলোক রশ্মি দুটো কি কোথাও মিলিত হবে? উইল দে মিট এনিওয়্যার? তুমি বলো না দাদা এরা তো যত যাচ্ছে দূরে চলে যাচ্ছে, মিলিত হবে না। কিন্তু দেখো এই ডট ডট লাইনটা এই আলোক রশ্মি এখানে মিলিত হয়েছে, তাহলে যেখানে এই যে মিলিত হচ্ছে এখানে কি আসলে আলোক রশ্মি মিলিত হচ্ছে? তুমি বলে না, এখানে মাত্র একটাই আলোক রশ্মি আছে দাদা, আর একটা তো আলোক রশ্মি নেই, আর একটা আলোক রশ্মিকে এমনি ডট ডট টেনেছি, এটা আলোক রশ্মি না। তাহলে যেখানে আলোক রশ্মি আসলে মিলিত হচ্ছে না, কিন্তু যদি এই দিক দিয়ে তুমি তাকাও, যদি তুমি এই দিক দিয়ে তাকাও, তোমার চোখের মনে হবে এই যে দুটো আলো আসছে, এই দুটো হয়তো পেছনে কোনো একটা বিন্দু থেকে আসছে, তো তোমার চোখ মনে করবে ওখানে একটা প্রতিবিম্ব আছে, তাহলে এখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। এখানে দেখার চেষ্টা করি যে দাদা একটা ফোকাসের মধ্যে দিয়ে পাঠালাম, ফোকাস দিয়ে যেতে পারলো না, তাই ফোকাস থেকে বেরিয়ে আসলো। আরেকটাকে তো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো, আমি বললাম হ্যাঁ ভেরি গুড। কিন্তু এখানে তো বক্রতাকে এই দর্পণকে ভেদ করে ঢুকতে পারবে না ভেতরে, তাহলে কি হবে? তুমি স্কেল এখানেই বসাবে, এখানে বসাবে, বক্রতা কেন্দ্রে বসাবে স্কেলটাকে, বসিয়ে কি করবে, এই অবধি তো তুমি টানবে, তারপর আয়নার ভেতরে তো ঢুকতে পারবে না আলো, তাহলে তুমি ডট ডট করে দেখিয়ে দেবে যে আলো ওই রাস্তায় যেতে পারছে না, কিন্তু ওই রাস্তাতে ফেরত আসতে পারবে, আলো প্রতিফলিত হয়ে ফেরত চলে আসবে দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত হয়ে ফেরত চলে আসবে। এবারে এই আলোক রশ্মি দুটোকে কোথাও মিলিত হবে না মানে সদ প্রতিবিম্ব তৈরি হবে না। কিন্তু যদি আমরা এই দিক দিয়ে তাকাই, দেন হোয়াট উই উইল সি হিয়ার, আমরা এখানে এটাই দেখব যে চোখ মনে করবে আলোক রশ্মি দুটো হয়তো পেছনে কোনো একটা বিন্দু থেকে আসছে, এখানে আলোক রশ্মি মিলিত হয়নি, কিন্তু চোখ মনে করবে আলো হয়তো ওখান থেকেই আসছে, তাহলে এখানে তুমি কি দেখতে পাবে? একটা প্রতিবিম্ব দেখতে পাবে। হ্যাঁ,
হ্যাঁ, হয়ে গেল। এই একটা মাত্রই ছবি আমাদের উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে আছে, এই একটাই। তাহলে যদি বলে এখানে বৈশিষ্ট্য কি হবে, উত্তল দর্পণ বলুক বা অবতল লেন্স বলুক, যদি বলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে, সবার প্রথমে বলে দাদা অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। আর দাদা অসৎ হলেই তো সোজা হবে, তুমি বলেছো। যদি সৎ প্রতিবিম্ব হয় তাহলে উল্টো হয়ে যাবে সব ক্ষেত্রেই, যখনই প্রতিবিম্ব অসৎ হবে সোজা হয়ে যাবে। তাহলে এখানেও দেখো অসৎ প্রতিবিম্ব সোজা প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব বস্তুর সোজা প্রতিবিম্ব। কিন্তু মজার ব্যাপার, এক্ষেত্রে অসৎ প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট হয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে অসৎ প্রতিবিম্বটা বস্তু থেকে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে, উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে সব সময় যেখানেই বস্তু তুমি রাখো না কেন, সব সময় এখানে তুমি যেখানে খুশি রেখে দেখবে সবসময় এরকমই তৈরি হবে। ঠিক, সব সময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, সোজা প্রতিবিম্ব তৈরি হবে, বস্তুর থেকে ছোট তৈরি হবে। তাহলে দেখার চেষ্টা করো, অবতল দর্পণেও অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছিল কিন্তু সেটা বড় সাইজ। অবতল দর্পণেও অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, অবতল দর্পণের অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, অবতল দর্পণের অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে ভেতরে কিন্তু সেটা বড় সাইজ। উত্তল লেন্সের ক্ষেত্রেও অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছিল কিন্তু সেটা বড় সাইজ। কিন্তু অবতল দর্পণ আর উত্তল দর্পণের মধ্যে পার্থক্যটা কোথায়? এখানেই পার্থক্য, অসৎ প্রতিবিম্বের ভিত্তিতে। অসৎ প্রতিবিম্বের ভিত্তিতে পার্থক্যটা এই জায়গাটাতেই, যে কি, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে যে অসৎ প্রতিবিম্ব তৈরি হয় সেটা ছোট হয়ে যায়, অবতল দর্পণে বড় কিন্তু এটা ছোট। ঠিক, তাহলে একটা উত্তল দর্পণের কাছে যদি মুখ নিয়ে যাই তাহলে আমার ওই দাড়িটাকে আমি আর বড় দেখতে পাবো না, সেটা অবতল দর্পণে দেখতে পাবো। উত্তল দর্পণে কি দেখতে পাবো? ছোট দেখতে পাবো। তার মানে আশেপাশের অনেক বড় বড় জিনিসপত্রকে আমরা ছোট দেখতে পাবো ওর মধ্যে। হ্যাঁ দাদা, এই দর্পণটাকে কোথায় ব্যবহার করা হয়? আমি বললাম গাড়ির লাইটে ব্যবহার করা হয়। লাইটে নয়, গাড়ির যে আলো, লাইট বলি কেন, আয়না থাকে। দেখো আমি বাইক চালাচ্ছি, তোমার বাইকের থেকে এখানে একটা আয়না লাগানো থাকে পেছনের গাড়িগুলোকে দেখার জন্য। ওই আয়নাটাকে বলা হয় ভিউ ফাইন্ডার। পেছনের ভিউকে আমি ফাইন্ড করতে চাইছি ওর ভেতরে, ওই আয়নাটাকে বলা হয় রিয়ার ভিউ মিরার, মানে পেছনের ভিউটাকে আমি দেখতে চাইছি। হ্যাঁ, তাহলে রিয়ার ভিউ মিরার যেটা থাকে, যার মধ্যে আমার পেছনের অনেক বড় বড় গাড়িকে আমি ওইটুকু আয়নাতে দেখতে পাই, অনেক বড় বড় জিনিসকে ওইটুকু জায়গাতে দেখতে পাই, যেখানেই বস্তু থাকুক না কেন, মানে এর সামনে দূরে গাড়ি থাকুক কাছে গাড়ি থাকুক, যেখানেই থাকুক সেটাকে আমি এই ছোট্ট জায়গার মধ্যে দেখতে পাবো, যে ফোকাসের ভেতরে দেখতে পাবো সবসময়, মুখ্য ফোকাসের ভেতরে প্রতিবিম্ব দেখতে পাবো। ঠিক, এই জন্য রিয়ার ভিউ মিরারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এইভাবে এটাকে কাজে লাগানো হয়। এবার শোনো, ক্লাস আমাদের সমাপ্ত, চ্যাপ্টার সমাপ্ত। মেনলি মোটামুটি আমাদের 2-3টে কথা মাথায় রাখতে হবে, তাহলে আমাকে যে কোনো ছবি দিকে আমার হয়ে যাবে। কিন্তু এর জন্য প্র্যাকটিস দরকার। ক্লাসটা হতে পারে 1 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু আমরা অনেক বেশি কোশ্চেন্স প্র্যাকটিস করলাম, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, সেই জন্য আমাদের একটু টাইম লেগেছে। কিন্তু মোদ্দা কথা আমাদের কি কি মনে রাখতে হবে শোনো, যে অবতল দর্পণ আর উত্তল লেন্স একই রকম কাজ করে, আর এরা একই রকম কাজ করবে। উত্তল দর্পণ আর অবতল লেন্স একই রকম কাজ, এদের ক্ষেত্রে তো একটাই ছবি, এটা তো ভেরি ইজি, এটা তোমরা করে নিতে পারবে, একটাই ছবি। ঠিক, তাহলে মেন আমাদের সমস্যা কোথায়? ওই অবতল দর্পণ, যে অবতল দর্পণ আর উত্তল লেন্স, উত্তল লেন্স, অবতল দর্পণ আর উত্তল লেন্স, হ্যাঁ, এরা কিন্তু অনেক রকমের প্রতিবিম্ব তৈরি করতে পারে। সিলেবাসে মাত্র 3টা আছে, কি মনে রাখবো আমি? যে অবতল দর্পণ দিয়ে বলছি, ধরো অবতল দর্পণ উত্তল লেন্স একই রকম প্রতিবিম্ব তৈরি করে, আমি কি বলবো? যে অবতল দর্পণ বা উত্তল লেন্সের ফোকাসের ভেতরে যখন ঢুকে যাব তখন প্রতিবিম্ব আমার অসৎ হয়ে যাবে, সোজা হয়ে যাবে, বড় হয়ে যাবে। কেবলমাত্র তখনই যখনই ফোকাসের ভেতরে ঢুকে যাব, বস্তুকে রাখবো, ফোকাসের ভেতরে যদি বস্তুকে রাখি তাহলেই প্রতিবিম্ব অসৎ হবে, তাহলেই প্রতিবিম্ব সোজা হবে। আর নয়তো তুমি যদি ফোকাসে রাখো বা ফোকাসের বাইরে রাখো তাহলে প্রতিবিম্ব তোমার উল্টো তৈরি হয়ে যাবে আর সৎ প্রতিবিম্ব হয়ে যাবে। ফোকাসের বাইরে যদি আসতে চাও, দুটোই সিলেবাসে আছে, হয় ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মাঝে রাখতে হবে। যদি ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মাঝে বস্তুকে রাখি, প্রতিবিম্ব দ্বিগুণ ফোকাসের বাইরে তৈরি হবে, উল্টো তো হবেই, বড় হয়ে যাবে, ফোকাস থেকে দূরে প্রতিবিম্ব, তাহলে বড় প্রতিবিম্ব। আরেকটা কি রাখতে হবে, যে আমি বস্তুকেই দ্বিগুণ ফোকাসের বাইরে রেখে দিচ্ছি, তাহলে প্রতিবিম্ব ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মাঝে চলে আসবে। তাহলে এই দুটো পজিশন মনে রাখতে হবে, একটাই পজিশন আমাকে মনে রাখতে হচ্ছে যেটা সিলেবাসে আমাদের আছে। সিলেবাসে শুধু আমাদের এই পজিশনটা আছে, এই 3 নাম্বার পজিশনটা, সরি 1 নাম্বার পজিশনটা, এটাই আমাদের সিলেবাসে আছে। যে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে যদি বস্তু থাকে, এটা যে বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে যদি বস্তু থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র আর সি এর মধ্যে তৈরি হবে। বা বক্রতা কেন্দ্র বা এফ আর সি এর মধ্যে যদি বস্তু থাকে, ফোকাস আর সি এর মধ্যে বস্তু থাকলে প্রতিবিম্ব এখানে তৈরি হবে। এই পজিশনটাই মেন মনে রাখতে হবে, বাকি ফোকাসের ভিতরে ঢুকলে অসৎ হয়ে যায়। এই 3টে ছবিই সিলেবাসে আছে, আর ছবি সিলেবাসে নেই। বাকিগুলোর ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে আমি করে দেখিয়ে দিলাম, বাকিগুলোর ক্ষেত্রে ছবি এঁকে তুমি বের করবে, অসুবিধা নেই। কেমন? এই 3টি আমাদের সিলেবাসে আছে। চলো এগুলো এঁকে দিয়েছি, কোনো ব্যাপার না, যা এঁকেছে থাক। তাহলে আই হোপ ক্লাসটা বোঝা গিয়েছে। এবার আমাকে একটু বলবে
ক্লাসটা একটু বড় হয়েছে জানি আমি, হ্যাঁ, যারা অলরেডি ছবি পারো তাদের একটু বড় লাগতে পারে, কিন্তু যারা নতুন শিখলে বা যাদের রিভিশন হলো আমাকে একটু জানাও। স্টুডেন্ট অনেক রকমের থাকে, কিছু স্টুডেন্ট থাকে তাদের ধরে ধরে একদম করাতে হয়, তো শেষের দিকে আমি হয়তো একটু স্পিডে টেনেছি, তাদের একটু যদি অসুবিধা হয়ে থাকে আমাকে বলবে, আর যদি দেখো যে না দাদা কোনো অসুবিধা হয়নি তাহলে বলবে হ্যাঁ দাদা ঠিক আছে। কিছু স্টুডেন্ট যদি একদম ফাস্ট চাই, তো তোমরা কোনটা চাইছো এই ভিডিওর কমেন্টে বলবে, আর এই ভিডিওতে কি তোমাদের সাহায্য হলো তাহলে সেটা আমাকে জানাবে। এখান থেকে কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন পাওয়ার চান্স খুব বেশি আছে, আর শর্ট প্রশ্ন একটা পাওয়ার চান্স খুব বেশি আছে। তো আই হোপ এই ছবিগুলো তোমরা প্র্যাকটিস করবে, পরবর্তীতে আমরা টেস্ট পেপার সমাধান করব, সেখানে দেখবো যে এখান থেকে প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারে শর্ট কোশ্চেন আসছে, বড় প্রশ্নও আসবে বিভিন্ন টেস্ট পেপারে। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আর এই ক্লাসে যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় আমাকে বলো যে দাদা এই জায়গাটা না এইভাবে বললে একটু অসুবিধা হচ্ছে, যে আরেকটু ধীরে বলো বা আরেকটু স্পিড বাড়াও, বা দিস ইজ নর্মাল বলতে পারো, যে দিস ইজ পারফেক্ট, দিস স্পিড ইজ পারফেক্ট, এই স্পিডটা একদম ঠিক আছে, সেটা আমাকে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে, টেক কেয়ার, আর পড়াশোনা করতে থাকো, পরীক্ষায় ভালো নাম্বার তুলতে হবে, কেমন? চলো টাটা, বাই বাই, চলো টাটা।